নমস্কার, আমি সঞ্জয় রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন S2S মিডিয়া। পুরীর রথের কি মাহাত্ম্য, রথের কি বৈশিষ্ট্য, এখানে যে বৈষ্ণবীয় মানুষরা গেছিল, সেই রথের কি গুরুত্ব, সেখানে মানুষরা কিভাবে তাদেরকে নিয়েছিল, ফলে সমস্ত বিষয় আমাদের আলোচনায় থাকছে। আমরা শুধুমাত্র রথের ছবি দেখানো নয়, আমাদের বিষয় হচ্ছে যে এই রথ বিষয়টা কি এবং কিভাবে এলো আমাদের সমাজে এবং এর প্রভাব কি, কতটা ব্যাপ্তি, সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরব। এখন আমাদের সঙ্গে যে মানুষটি যোগ দিয়েছেন আমাদের আলোচনায়, তিনি হচ্ছেন দেবগুরু বন্দ্যোপাধ্যায়। তিনি একদিকে আমাদের বিদ্যাপীঠ, সিউড়ির খুব একটা প্রখ্যাত স্কুল বিদ্যাপীঠের মাস্টারমশাই ছিলেন, বাংলা শিক্ষক ছিলেন। পরবর্তী সময় তিনি এখন রাজনগরের যে কলেজ হয়েছেন সেখানকার বাংলা বিভাগের অধ্যাপক, এবং তার বিভিন্ন ক্ষেত্রে কবিতা থেকে শুরু করে আধুনিক কবিতা, সমস্ত ক্ষেত্রে তার অবাধ বিচরণ তিনি ভালোবাসেন, এবং বিভিন্ন বিষয়, বিশেষ করে এই ধরনের পদাবলী বিষয়, তারপরে সাহিত্য সংস্কৃতি, সমস্ত বিষয়ে তার উল্লেখযোগ্য ভূমিকা দেখা যায়। প্রত্যেক মুহূর্তে তিনি আলোচনায় অংশগ্রহণ করেন, এবং তিনি প্রত্যেক মুহূর্তে এই বিষয়গুলো তার একটা ভালোবাসার জায়গা থেকে সবসময় রয়েছে তার চর্চার বিষয়। ফলে এই সমস্ত বিষয়ে তার ইন্টারেস্ট রয়েছে। ফলে সেই মানুষকে আজকে এই যে রথযাত্রা বা পুরীর যে ধামের রথযাত্রা, পাশাপাশি সমস্ত রথযাত্রার যে বৈশিষ্ট্য, এই বিষয়ে আমরা কিছুক্ষণ আলোচনায় থাকবো। যাই হোক, প্রথমে আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে S2S মিডিয়ায়। আপনি যোগ দিয়েছেন দেবগুরুবাবু। প্রথমেই আপনাকে জানতে চাইব যে আমরা সবাই জানি যে জগন্নাথ দেবের প্রতিষ্ঠা কি করে হলো, এই প্রশ্নটা সবাই জানতে চায়। কারণ পুরীর রথ আমরা দেখেছি, তিনটে বড় বড় রথ আমরা ছোটোবেলা থেকে যা দেখে আসছি। রথগুলোর হাইট, তার চাকা, তার দৈর্ঘ্য প্রস্থ, এগুলো বিভিন্ন রকম হয়। সবাই মোটামুটি একটা আইডিয়া আছে যে রথগুলোর সাইজ দেখলে জগন্নাথ দেবের একটা রথের নির্দিষ্ট নাম আছে, সুভদ্রা ও বলভদ্রের রথের নির্দিষ্ট নাম আছে, কি কালার, এগুলো সমস্ত জানি, মোটামুটি একটা অনেকেই জানেন। তো প্রথম আপনার কাছে প্রশ্ন থাকবে যে জগন্নাথ দেবের প্রতিষ্ঠা কি করে হলো, এই বিষয়টা প্রথমেই আমরা জানতে চাই। জগন্নাথ দেব কি আলাদা করে কোনো দেবতা, না কোনো দেবতার ইনি হচ্ছেন একটি রূপ? ফলে আমার প্রথম প্রশ্ন আপনার কাছে যে জগন্নাথ দেবের সৃষ্টি বা প্রতিষ্ঠা কি করে হলো? প্রথমেই আমি ধন্যবাদ জানাই S2S মিডিয়াকে এখানে আমন্ত্রণ করার জন্য। আর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এই দুটোই আমি জানাবো না, কারণ যিনি সঞ্চালক তিনি আমার ভাইয়ের মতো, এককালের আমরা সতীর্থও বটে। তো যাই হোক, যারা দেখছেন তাদেরকে আমি সবাইকেই প্রণাম জানাই। এবং আজ যেহেতু রথের দিন, তাই জয় জগন্নাথ বলে আমরা আমাদের এই আলোচনা আমরা শুরু করছি। যাই হোক, প্রথমে সঞ্জয় আমাকে যে কথাটা জিজ্ঞেস করেছেন আর কি, যে প্রতিষ্ঠা কি করে হলো, মানে জগন্নাথ দেবের প্রতিষ্ঠা কি করে হলো। আসলে সবারই তো একটা প্রতিষ্ঠা আছে, আমরা কি করে এলাম, মানুষ কি করে এলো, জগন্নাথ দেব কি করে এলেন, এই যদি প্রশ্ন করা। আসলে আমাদের যে এই যে সনাতন হিন্দু ধর্ম, এখানে আমাদের এত শাস্ত্র এবং সেই সব শাস্ত্রে বিভিন্ন রকমের কাহিনী, বিভিন্ন রকমের বক্তব্য, ফলে একটার সাথে একটা অনেক সময় একটু আধটু এদিক ওদিক হয়, ম্যাচ করে না আর কি। কিন্তু যদি আমরা একটা সার্বিক রূপ দেখি, তাহলে মোটামুটি যে ঘটনাটি আমরা পাই, মানে যেটি মোটামুটির ওপরে সর্বজনগ্রাহ্য বলে আমরা মনে করি, সেই ঘটনাটি আমি একটু বলবার চেষ্টা করছি। নিশ্চয়ই, আমরা তো মুখিয়ে আছি, কারণ আপনাকে তো আমরা আমন্ত্রণ জানিয়েছি যে এই ধরনের বিষয়গুলো একটু শুনবো বলে, এবং অনেক দর্শকই বিষয়গুলো জানে না। ফলে আপনাদের মতো মানুষরা আসলে এবং এগুলো ব্যাখ্যা করলে খুবই ভালো হবে, আমরাও উপকৃত হবো। হ্যাঁ, নিশ্চয়ই, বলুন। দেখুন, এই জগন্নাথ দেবের প্রতিষ্ঠার বিষয়টি যদি আমরা একটু জানতে চাই, তাহলে আমাদের একটু পেছন দিকে ফিরে যেতে হবে। প্রথমেই আমাদের ফিরে যেতে হবে মহাভারতের কালে। ঠিক তো মহাভারতের যে সব থেকে বড় যুদ্ধ কুরুক্ষেত্র আমরা জানি, সেটা শেষ হয়ে গিয়েছে। এদিকে মৌসল পর্ব, যেটা আমরা জানি যদুবংশ ধ্বংস, তার অনেক কারণ আছে, আপনারা সবাই জানেন। তো সেই যদুবংশ ধ্বংস হয়ে গিয়েছে। কৃষ্ণ বিষণ্ণ মনে বসে আছেন একটি গাছের নিচে, একটি বন, ছোট্ট বন, সেই গাছের নিচে বসে আছে। মানে এই সময় যুদ্ধ শেষে বিশ্রাম নিচ্ছে কথা বলা যায় না, যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, এবং যদুবংশের ভেতরে নিজেদের মধ্যে যে খোয়াখুই, নিজেদের মধ্যে যে একটা দ্বন্দ্ব, সেই করে মোটামুটি যদুবংশ প্রায় ধ্বংসের পথে। কৃষ্ণ নিজের বংশ ধ্বংস দেখলেন, ফলে তাঁর তো একটা বিষণ্ণতা তখন তাকে গ্রাস করেছে, তিনি বসে আছেন। এবার তখন একজন ব্যাধ, তার নাম ছিল জরা ব্যাধ, এটাই মোটামুটি আমরা সব জায়গায় পাই।
তিনি কি করলেন, সেই মানে তিনি তো আর কাউকে তিনি তো আর কৃষ্ণকে মারতে পারেন না, এটা 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 বুঝতেও পারেনি যে ওটা কৃষ্ণ, না বুঝতে পারেনি ঠিকই আছে, কিন্তু কৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি তখন ভগবানের জায়গায় অলরেডি প্রতিষ্ঠিত, তাকে তো মারতে পারেন না, মারার ক্ষমতা তার নেই, কিন্তু একটা হেতু দরকার, কারণ কৃষ্ণ এবার ঠিক করেছেন যে তিনি শরীর ত্যাগ করবেন, ফলে একটা তো কোনো কিছু অজুহাত দরকার, তো সেই পাটাকে তিনি হরিণের কান ভেবে তীরবিদ্ধ করলেন, এবং যখন তীরবিদ্ধ করলেন তারপরে তিনি ছুটে এলেন, এসে দেখলেন এ তো মানে সাংঘাতিক রকম একটা ভুল করে ফেলেছি, খুব কান্নাকাটি করলেন ইত্যাদি করলেন। তো কৃষ্ণ বললেন যে দেখো তুমি তো এটা ইচ্ছে করে করনি, এটা হয়ে গেছে, ফলে তোমার এত ভয় পাওয়ার কিছু নেই। বললো তাহলে আমার গতি কি হবে, আমার তো নরকেও ঠাঁই হবে না। তখন উনি বললেন যে না, তুমি আরেকবার জন্ম নেবে এবং তুমি ভক্তকুলে তোমার জন্ম হবে। তো ব্যাধ ছিলেন, পরবর্তী জন্মে তিনি সবর হলেন আর কি, সে কাহিনীতে আমরা পরে লিঙ্ক করছি, আসছি আর কি। এদিকে কি হলো যে বললাম যে শাস্ত্রে মহাভারতে এখানে শেষ হয়ে যাচ্ছে, পরে আবার স্কন্দ পুরাণে একটা অন্যরকম ঘটনা আসছে, কিন্তু মোটামুটির ওপর আমরা অত শাস্ত্রের ভেতরে না গিয়ে গোটা গল্পটা করে আর কি ঘটনাটা বলতে চাইছি গল্পের মাধ্যমে। তো সেখানে এবার কৃষ্ণকে দাহ করা হবে, তো কৃষ্ণকে দাহ করা হচ্ছে, কৃষ্ণের পার্থিব শরীরকে আর কি, অর্জুন সেই দায়িত্বটা নিয়েছেন। তো সব কিছু পুড়ে গেল, কিন্তু হৃদয়টা পুড়ল না। এইবারে তখন হৃদয়টা যখন পুড়ল না, তখন এবার কি করা যায়, তখন দৈববাণী শুনলেন অর্জুন যে একটা কাজ করো, যে এই একটা বিরাট একটা কাঠের বাক্স, সেই কাঠের একটা পাটাতন তৈরি করো, তার ভেতরে হৃদয়টাকে রাখো, রেখে তুমি ওইটাকে ভাসিয়ে দাও সমুদ্রের জলে। তো সে তো এদিকে গেল, এটা একটা প্লট, মানে এখানে এসে আমি থামছি, একটা অন্য জায়গায় যাচ্ছি। এদিকে সেই যে জরা ব্যাধ যিনি ছিলেন, তিনি কিন্তু আবার জন্ম নিলেন একটি শবরকুলে, এবং সেটি হচ্ছে ওই পুরীর কাছাকাছি একটা জায়গা, যেখানে নীলাচল পর্বত, নীল অচল পর্বত। এবারে সেখানে কেউ কেউ বলেন যে তিনি সেই নীলাচল পর্বতকেই দেবতা বলে পুজো করতেন, বা নীলাচল লে একটা অদ্ভুত অদ্ভুত জ্যোতি ছিল, জ্যোতি, সেই জ্যোতিটাকেই তিনি দেবতা বলে পুজো করতেন, এরকম একটা মতান্তর আছে। এদিকে আমরা এক রাজার কথা পাই, তার নাম হচ্ছে ইন্দ্রদুম্ন। তিনি বলেন, কেউ কেউ বলেন তিনি এখানকার পুরী রাজা সেই মুহূর্তে ছিলেন না, তিনি অবন্তী প্রদেশের রাজা ছিলেন। তো তিনি এইদিকে একটা, তিনিও আগে দৈববাণী পেয়েছিলেন, তো সেই দৈববাণী পেয়ে তিনি পুরী ধামে এসে উপস্থিত হয়েছেন। তিনি এইটাই খবর পেয়েছেন, দৈববাণী পেয়েছেন যে ওইখানে ওই পাহাড়ে একজন শবর আছে, তো সে এরকম ভাবে নীলাচলে ওখানে নীল মাধব বলে একটি দেবতা আছে, তাকে পুজো করে, তো তোমাকে নিয়ে আসতে হবে তাকে। তো এবারে কি করে নিয়ে আসবে, তো সেই রাজা তো সৈন্য সামন্ত নিয়ে গেলেন, খুব স্বাভাবিকভাবে রাজার কিন্তু সেই ঈশ্বরের মূর্তি কিন্তু দর্শন হলো না। আচ্ছা, এটা আমাদের পুরো ধর্মের ব্যাপারটার মধ্যে না অনেক রূপক আছে। এমনও হতে পারে যে উনি সৈন্য সামন্ত নিয়ে গেলেন বলেই হয়তো বা দর্শন হলো না, ঈশ্বর ওনাকে দর্শন দিলেন না। মানে নিয়মের বাইরে হয়তো কাজ করছেন। যাই হোক, তো উনি তো ফিরে এলেন, কিন্তু যাদের সঙ্গে গিয়েছিলেন উনি, তাদের মধ্যে ওনার এক সঙ্গী ছিল, কেউ কেউ বলেন তিনি মন্ত্রী ছিল, কেউ কেউ বলে তিনি সেনাবাহিনীর লোক ছিল, তার নাম ছিল বিদ্যাপতি। আচ্ছা, তো তিনি করলেন কি, তিনি বললেন যে না, রাজা যখন এরকম একটা ভাবনা হয়েছে, তো আমাকে একটু সুযোগ দিন, আমি একটু দেখি কি করা যায়। তো তিনি গেলেন, তিনি যেতে যেতে সেই যে শবর যিনি প্রতিদিন পুজো করেন, কোনো কোনো মতে তার নাম ছিল বিশ্বা বসু, তো তার মেয়ে, তার নাম ছিল ললিতা। আচ্ছা, ললিতার সাথে তার কিন্তু এই বিদ্যাপতির একটা বন্ধুত্ব হলো, এবং সেই বন্ধুত্ব গভীর প্রেমে পরিণত হলো। এবং পরবর্তীতে সেখানে থাকতে থাকতে, কারণ বিদ্যাপতি তো প্রথমে গিয়ে বলতে পারে না যে চলো কোথায় নীলমাধব আছে আমাকে দেখাও, কোথায় তোমরা পুজো করতে যাও আমাকে দেখাও, এটা তো হতে পারে না। তো বললো যে ঠিক আছে, তুমি মানে ধৈর্য ধরার ব্যাপার আছে, সম্পর্ক তৈরি করলো, বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে কিছুদিন পরে, প্রথম প্রথম তো বলা যায় না, বিয়ের ভোজের দিনই যে বললে যে চলো তুমি আমাকে দেখা, এটা তো সম্ভব না, বুঝে যাবে। তো সেইটাকে লুকিয়ে রেখে কিছুদিন পরে বললো যে তো আমাকে তো এরকম নিয়ে যেতে হবে, তোমরা কোথায় পুজো করো, তোমার বাবা প্রতিদিন ফুল তুলে কোথায় যায় কোথায় আসে, আমি দেখতে চাই, একবার দর্শন করতে চাই নীলমাধব। না, ওটা কারো দর্শন ওরকম হয় না। তো রাজা অনেক কাণ্ড করে শেষমেশ মেয়ের কথা কি আর বাবা ফেলতে পারে, মেয়ের কথাই বাবা কিন্তু রাজি হলো, কিন্তু একটা শর্ত দিলেন বিদ্যাপতিকে, যে তোমাকে নিয়ে যাব,
কিন্তু ওর চোখ বাঁধা থাকবে, চোখ কিন্তু বাঁধা থাকবে, মানে এই যাত্রাপথে চোখ বাঁধা থাকবে, মানে এই যে কোথায় কোন রাস্তা দিয়ে মানে নিয়ে কোন যাচ্ছে দিকে যাতে যাচ্ছে, দেখতে ঠিক, না ঠিক, পায় আর ঠিক, কি ঠিক। ব্যাপারটা। তো বিদ্যাপতি বললেন ঠিক আছে, তাতেও বিদ্যাপতি রাজি, চোখ বেঁধে দিল। কিন্তু বিদ্যাপতি বলল যে আমার একটি শর্ত আছে। বলে কি শর্ত? না আমি ওই যাবার সময় না কিছু সর্ষে নিয়ে যাবো আর কি, সর্ষে কিছু মানে ওই এটা হচ্ছে একটা মাঙ্গলিক ব্যাপার আর কি, মঙ্গলের ব্যাপার, ভূত প্রেত সব নাশ হবে, সর্ষে নিয়ে নিয়ে যাবো। তো এরা খুব সরল মনেই ব্যাপারটাকে বিশ্বাস করে নিল। এবার যখন বিদ্যাপতিকে নিয়ে যাচ্ছে, বিদ্যাপতি কিন্তু সেই রাস্তা দিয়ে সর্ষের বীজ ছড়াতে 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 যাচ্ছে। যাই হোক, ওখানে বিদ্যাপতি গেলেন, দেখলেন, ওখানে তার চোখ খুললো, বিদ্যাপতি দর্শন হলো, বিদ্যাপতি আবার ফিরে এলেন। এবার ফিরে আসার পরে বললেন যে দেখো আমি তো তোমাকে বিয়ে থা করেছি, শ্বশুরমশাই বললেন এবার আমাকে একবার বাড়ি যাওয়ার অনুমতি দিন, আমি বিয়ে থা বাড়ির অমতে করেছি, আমাকে তো একবার বাড়ি যেতে হবে। তো বাড়ি গিয়ে বাবা আমাকে বলতে হবে ঘটনাটা যে আমি করে ফেলেছি, এরকম আমাকে আশ্রয় দিন। ঠিক আছে তুমি যাও। বিদ্যাপতি তার বাড়ি গেলেন কিনা আমরা জানি না, তিনি কিন্তু রাজার কাছে গেলেন। রাজাকে গিয়ে বললেন যে আমি যা কাজ করার করে দিয়েছি, এবার আপনি চলুন। এবার ততদিনকে বর্ষাকাল চলে এসছে, সর্ষের যে বীজগুলো ছিল সেখান থেকে গাছ বেরিয়েছে, অতএব রাস্তা বোঝা যাচ্ছে কোন রাস্তায় বিদ্যাপতিকে নিয়ে গিয়েছিল। সেই রাস্তা ধরে রাজা এবার গেলেন সেখানে। কিন্তু এবারেও কিন্তু রাজার দর্শন হলো না। রাজা তখন ওই পাহাড়ের ওপর বসে বসে খুব কাঁদছে যে হে নাথ, তুমি আমাকে দর্শন দিলে না। তখন রাত্রিবেলায় উনি স্বপ্নে দেখছেন, বলছেন যে তুমি সমুদ্রের তীরে যাও, সমুদ্রের তীরে দেখো গা সেই সেই যে ভাসিয়েছিল সেই কাঠ দেখো ভেসে আসছে, সেইখান থেকে তুমি সেই হৃদয় আছে সেখানে প্রাণ প্রতিষ্ঠা করো, সেখানে তুমি মূর্তি তৈরি করো। এইবার রাজা ফিরে এলেন, ফিরে এসে সেই লোক লস্কর নিয়ে গেলেন, শবরদেরকে নিয়ে গেলেন সেখানকার, নিয়ে গিয়ে সেই শবরা, কারণ এমনিতে তো সবার দ্বারা ক্ষমতা হয় না, কারণ শবরা তখন তথাকথিত একটা যে নিম্ন শ্রেণীর মানুষ, কিন্তু তাদের সঙ্গে রাজার খুব ভালো সম্পর্ক ছিল। ম্যাক্সিমাম সময় আমরা দেখি সেই সময় কেন সম্পর্ক ছিল না, রাজাদের অধিকাংশ রাজাদের কিন্তু তারা সেনাবাহিনীর অন্তর্ভুক্ত ছিল, খুব বিশ্বাসে ছিল। ফলে সেই শবরদেরকে নিয়ে গেলেন এবং সেইগুলো নিয়ে আনলেন। এইবারে নিয়ে এসে সেই কাঠ দিয়ে মূর্তি তৈরির চেষ্টা হলো। এখন মূর্তি তৈরি যখন করতে লাগলেন, কেউ কিন্তু কাঠ এত শক্ত যে সেই কাঠে কেউ ছেনি হাতুড়ি বসাতে পারছেন না, হচ্ছে না। এমনি করে রাজার তো আবার দুঃখ। তখন রাজার স্বপ্নাদেশ হলো যে এইবারে একজন আসবেন, তাকে তুমি অ্যাকসেপ্ট করবে আর কি, তাকে তুমি গ্রহণ করবে, একজন লোক আসবেন দেখো। এবার সেইটাকেও বলেন যে স্বয়ং ভগবানই এসেছিল, আবার একটা এরকম মত আছে যে স্বয়ং বিশ্বকর্মা এসেছিলেন। তো যিনি এলেন তিনি এসে একটা শর্ত দিলেন যে দেখুন আমি তো মূর্তি তৈরি করে দেবো, কিন্তু আমাকে একটা আলাদা ঘর দিতে হবে, এমন ঘর যেটা এখান থেকে দূরে হবে, এবং আরেকটি শর্ত, সেটি হচ্ছে আমি যতক্ষণ না বেরোবো, কেউ যেন যতক্ষণ না মূর্তি কমপ্লিট করে বেরোচ্ছি তোমরা যেন কেউ আমাকে ডিস্টার্ব করবে না, বা আমাকে যেন দরজা নক করবে না, বা দরজা খোলার চেষ্টা করা যাবে না, ভেতরে ঢোকা যাবে যতক্ষণ না আমি বেরিয়ে আসছি। এবারে সেই মূর্তিকার মূর্তি করছে, বাইরে থেকে ছেনি হাতুড়ির আওয়াজ উঠছে, উঠতে 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 কিছুদিন পর কিন্তু আওয়াজ আর কিছু ওঠে না। যথারীতি রাজা ইন্দ্রদ্যুম্নের মনে একটা সন্দেহ হলো, ধৈর্যচ্যুতি ঘটছে যে এরপর কি যাওয়া উচিত না, শর্তের কথাটা মাথায় ঘুরছে। এবার তখন তার স্ত্রী, যার নাম হচ্ছে গুন্ডিচা, আমরা পরে গুন্ডিচা, ওই যে গুন্ডিচাতে যাচ্ছেন গুন্ডিচা, গুন্ডিচা কিন্তু তার স্বামীকে উৎসাহিত করলেন যে না, এটা তো ঠিক হচ্ছে না, আমাদের কিন্তু একবার ব্যাপারটাকে ভালো রকম করে যাচাই করা উচিত যে হচ্ছেটা কি, ভেতর আদৌ কি কিছু হচ্ছে। এই ব্যাপারটা গিয়ে যখন সেই দরজা খুললেন, তখন দেখলেন মূর্তির ওই অবস্থা, মানে অসমাপ্ত আর কি, আর ভেতরে কেউ নেই। আচ্ছা, এই তারই ফলে আমরা আজকে যে মূর্তিটা দেখতে পাই আর কি, জগন্নাথ দেবের, সেই মূর্তি। তাই ওই জন্যই কি হাত এগুলো নেই, এটা নেই, মানে ইনকমপ্লিট মূর্তি। এবারে সেটা তো ভক্তের কাছে তো হাত নেই পা বলে নেই বলে কিছু হয় না, ভক্তের মনে তো তার আলাদা একটা সিংহাসন আছে, আস্থা বিশ্বাস, ভগবানের মনে ওই মূর্তিও অপূর্ব সুন্দর। কিন্তু ওই যে অসমাপ্তের কথাটা আমরা বলি যে ওই জায়গা থেকে। একটা পরের প্রশ্ন আছে যে জগন্নাথ দেবের এই যে রূপ যে আমরা দেখলাম, আপনি যেটা বললেন, এই রূপের ভাবনার কথা কি আগে কোথাও ছিল? হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং, এবং বলি কথা প্রসঙ্গে,
সেটি হচ্ছে যে আমি ছোটবেলায় যাই হোক আমার সেটা সৌভাগ্য যে অনেক আমার বাবার সূত্রে অনেক সাধু সন্ন্যাসীর সঙ্গ পেয়েছি আর কি। তো আমি ছোটবেলাতেই এই গল্পটি বাবার কাছেও শুনতাম, অনেক সাধু সন্ন্যাসীর মুখেও শুনেছি। তো এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, মানে এগুলো কিন্তু ভাব জগতের কথা। এগুলো ভাব ছাড়া, মানে ভাবের ঘরে যদি অভাব থাকে তাহলে হবে না, তাহলে কিন্তু এই জিনিসগুলো রিয়েলাইজেশন অনুভব করা যাবে না। এই ঘটনাটিও হচ্ছে এরকম যে কৃষ্ণচন্দ্র হচ্ছেন তখন দ্বারকার রাজা, তার সব রাজমহিষীরা আছে সেখানে, জাম্ববতী আছে, সত্যভামা আছে, রুক্মিণী আছে। তো যা হয় আর কি, স্ত্রীরা তো রাত্রিবেলায় স্বামীর কাছে আছেন। তো ম্যাক্সিমাম দিন দেখেন যে রাত্রিবেলা কৃষ্ণ কিন্তু কাঁদছেন, অঝোর জোরে কাঁদছেন, এবং একটি নাম তার মুখ দিয়ে বেরোচ্ছে, সেটি হচ্ছে রাধা 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 রাধা। এখন এদের মনে একটা প্রশ্ন হলো যে আমরা সব এরকম, আমরাও তো ভিভিআইপি ঘরের মেয়ে সব, আমরা রূপে আমাদের তো কোনো কমতি নেই, কে এই রাধা? তাদের মনে একটা প্রশ্ন জাগলো যে এই রাধা কে, কি এমন তার প্রেম ছিল, রাধার প্রেম। তখন তারা বললো যে এটা কাকে জিজ্ঞেস করা যায়, কে বলতে পারে, কে সদুত্তর দিতে পারে? কৃষ্ণকে এত জিজ্ঞেস করলে কৃষ্ণ এড়িয়ে যাচ্ছে, বলছেন না কৃষ্ণ। তখন বললেন যে দেখো, রুক্মিণী বললেন যে একজন আছে যে বলতে পারে, সেটা হচ্ছে রোহিণী, বলরামের মা। রোহিণী ওখানেও ছিলেন, রোহিণী এখানেও আছেন। তো চলো আমরা সবাই মিলে গিয়ে রোহিণী মাতাকে ধরি। তো রোহিণী মাতাকে গিয়ে ধরলেন যে এরকম আমরা একটু রাধার কথা শুনতে চাই। তো মানে রাধা কে, বিষয়টা কে, রাধার প্রেম কেমন, যে কৃষ্ণ এখনো তার জন্য কাঁদে রাত্রিবেলা, এত আকুল হয়ে গুমড়ে গুমড়ে কাঁদে ঘুম থেকে উঠে। তো রোহিণী মা বলছেন যে দেখো, মানে এ বলার সাধ্য কিন্তু আমার নেই, আমিও বলতে পারবো না কি রাধা প্রেম, আমিও বলতে পারবো না। তো এনারা তো নাছোড় যে বলতেই হবে। বলছে দেখো আর একটাও ব্যাপার আছে, আমি যদি তোমাদেরকে বলি তো গোপনেও বলতে পারি এখানে তোমাদেরকে। হ্যাঁ, বলছে না এখানে কেউ আসবে না, আমরা দরজা টরজা লাগিয়ে দেবো। বলছে না আসবে। বলছে আপনি কি করে বলছেন এত শিওর হয়ে? বলছে না, কৃষ্ণ চলে আসবে। নামের যে মহিমা, যেখানে রাধা নাম হয় কৃষ্ণ সেখানে একদম আকর্ষণ তাকে যেন আকর্ষণ করে তার দিকে টেনে, কৃষ্ণ তাকে ওই নাম তাকে নিয়ে চলে আসে। আসলে আমাদের যেটা দেখুন শাস্ত্রে বিভিন্ন জায়গায় বলি আমরা যে নাম করলেই তো তার মাহাত্ম্য হয়, মানে নাম আর নামই অভেদ আর কি। হ্যাঁ, এবার সেটা আমরা বুঝি না। হ্যাঁ, অনেক সময় বুঝি না, কেন যেমন বুঝি না, যেমন একটা কথা বলা হয় দেখুন যে বীজের মধ্যে বৃক্ষ থাকে কভু না যায় দেখা, নামের মধ্যে নামি থাকে হৃদয় পটে আঁকা। তা বীজের মধ্যে যে বৃক্ষ থাকে সেটা দেখা যায় না, তা ওই নামের মধ্যে যে নামই লুকিয়ে থাকে সেটা আমরা কিন্তু অনেক সময় অনুভব করতে পারি না, কিন্তু সেটা তো হৃদয়ের অনুভবের ব্যাপার। তার রোহিণী মা বললেন যে দেখো, যদি রাধা নাম উচ্চারিত হয় কৃষ্ণকে কিন্তু কেউ আটকে রাখতে পারবে না, কৃষ্ণ চলে আসবে। বলে আচ্ছা আমরা যদি একটা কাজ করি যে দরজায় কাউকে দ্বারপাল রাখি। বলে হ্যাঁ, ভালোই বুদ্ধি বলছো। আচ্ছা কৃষ্ণ হচ্ছে এখানকার রাজা, আচ্ছা দ্বারপাল কি কৃষ্ণকে আটকাতে পারে? এই তোমাদের জ্ঞান। বলছে তাহলে কি করা যায়? বলছে তাহলে আরেকটা বুদ্ধি লাগানো যেতে পারে। বলছে কি? বলছে সুভদ্রাকে ওখানে রাখা যেতে পারে। বলছে হ্যাঁ, এটা হতে পারে, এটা যদি তোমরা করতে পারো তাহলে আমি তোমাদেরকে কিছু কিছু আমার যতটুকু সাধ্য সেই কাহিনী আমি বলতে পারি। এবারে সুভদ্রাকে সেই দ্বারপাল রেখেছে দরজায়, আর সেই রোহিণী মা তাদের ওই সত্যভামা, জাম্ববতী, রুক্মিণী এদেরকে সেই রাধার মহিমা বর্ণনা করছেন। এখন যখনই রাধার মহিমা বর্ণনা শুরু হয়েছে কৃষ্ণ তো সমস্ত রাজকাজ ফেলে ছুটছে এইদিকে, কৃষ্ণকে অমোঘ আকর্ষণ টানছে। আর যেখানে কৃষ্ণ আমরা সবসময়তেই দেখি, প্রথম থেকে লীলা থেকে দেখবো যে আগের লীলাতে যে বলরাম তো সেখানে, বলরাম সবসময় একদম কমান্ডোর মতো গার্ড দিয়ে সবসময় ঘিরে আছে। দেখবেন খেয়াল করে কৃষ্ণের যে লীলা, সেখানে এই যে কালিয়া দমন লীলাটা আছে, কালিয়া দমন, তো কালিয়া দমন আগে অনেকবার কৃষ্ণ ভেবেছেন যে কালিয়ানাগকে দমন করব, খুব দুষ্ট, অনেক ক্ষতি করে এখানকার মানুষ, কিন্তু কৃষ্ণ কোনোদিন করতে পারেননি। তার কারণ হচ্ছে বলরাম থাকতো সঙ্গে, দাদা থাকতে কৃষ্ণকে ঝাঁপাতে দেবে না। তাহলে যেদিন কালিয়া দমন হয়েছিল সেদিন ছিল বলরামের বার্থডে, জন্মদিন, বার্থডে বয় ছিল সেদিন বলরাম, ফলে বলরাম কিন্তু সেদিন যাননি। সেই সুযোগে কৃষ্ণ কিন্তু
দমন করেছিলেন কালিমাকে। কালিয়াকে, তো বলরাম সঙ্গে সঙ্গে থাকে সবসময়, বলরামও ছুটে এলো। এবারে এই যে প্রেমের একটা উত্তুঙ্গ অবস্থা, দেখুন প্রেমের ভাবের কথা তো এগুলো, প্রেমের অনেক রকম অবস্থা হয়। এই যে পূর্বরাগ আমরা বলি, যে প্রথম দেখা হলো পূর্বরাগ। আচ্ছা, আমাদের বৈষ্ণব যারা রসশাস্ত্র, হ্যাঁ, পূর্বরাগের যে একটা অনুভব হয়, পাবো কি পাবো না একটা অনুভব, একদম, হ্যাঁ, যে আমার হবে কি হবে না একটা অনুভব। কিন্তু কৃষ্ণ প্রেম আলাদা, পূর্বরাগে মৃত্যু পর্যন্ত হতে পারে। সেখানে রসশাস্ত্রকারের একটা শ্লোক বলছেন যে কি কি হয়, লালসাদ বেগ জাগর যা তানবং জড়ি মাত্র তো বয়োগ্রং ব্যাধিরুন মাদ মোহন মৃত্যু দশাদশ। এই 10টা দশা হয়, মৃত্যু পর্যন্ত হতে পারে পূর্বরাগ। তাহলে এখানের দশাটা কেমন? আমাদের মনে হবে যে না, এটা হতে পারে না, একদম হতে পারে না এটা, কিন্তু হয় এটা। কারণ আমাদের প্রেম, আমাদের তো প্রেম নয়, চৈতন্য চরিতামৃত বলছে যে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। আমাদেরটা প্রেম নয়, আমাদের হচ্ছে আমার কিসে সুখ হবে, ব্যক্তি সুখ, সেটাকে কাম বলা হচ্ছে। আর কৃষ্ণকে যারা ভালোবাসেন তারা ভাবছেন কৃষ্ণের কিসে সুখ হবে, আমার সুখের দরকার নেই। কৃষ্ণের দুটো স্তর আলাদা। আমাদেরটা হচ্ছে আমার কিসে সুখ হবে। আর তাদের ভালোবাসাটা, ওই যে গোপিনীদের যে ভালোবাসা, গোপীদের যে ভালোবাসা, কৃষ্ণের কিসে সুখ হবে, এই হচ্ছে। ওই জন্য চৈতন্য চরিতামৃতকার বলছেন যে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তো সেখানে এই যে ঘটনাটা বলছেন রোহিণী মা, ওই যে প্রেমের যে উত্তুঙ্গ অবস্থা রাধা প্রেমের, এবার তাহলে দাঁড়ালো কি ব্যাপারটা, যে দরজার আড়ালে 3 জন শুনছেন, সুভদ্রা, কৃষ্ণ এবং বলরাম। তো এই 3 জনের যে কথা শুনতে 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 তাদের শরীর যেন আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, গলে যাচ্ছে, এরকম একটা অবস্থা, এরকম একটা আকার ধারণ করছে, বিকার ধারণ করছে। এবং ধরে নিন সেই যে ছবিটা, সেই যে পিকচারাইজেশন যদি আমরা বলি, সেই ছবিটাকে যদি কেউ তুলে রাখতেন বা রাখেন, সেই ছবিটা এখানে এসে যেন প্রতিস্থাপিত হচ্ছে। এইটা হচ্ছে ভাবের ব্যাপার, এটা ভাব জগতের, ভাব রাজ্যের বিষয়। হ্যাঁ, আসলে ওই যে বললাম, বারবারই বলছি যে আমাদের সাথে মেলে না। দেখবেন যে এই যে বৈষ্ণব পদাবলী, আজ অব্দি বৈষ্ণব পদাবলী সবাই শোনে, আমরা সবাই শুনছি, আমরা ভালোবাসছি, এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ শোনে। কিন্তু এবং এটাও আমরা বলি যে সেখানে যদি আমরা রাধাকৃষ্ণ প্রেমকে সরিয়ে দিই, আধ্যাত্মিকতাকে সরিয়ে দিই, তাতেও যা থাকে সেটাও অনেক ঠিক। কিন্তু আপনি যদি গোটা বৈষ্ণব পদাবলী দেখেন, এমন প্রচুর পদ আছে যেখানে কিন্তু আপনি আধ্যাত্মিকতাকে সরাতে পারবেন না, কৃষ্ণ প্রেমকে সরাতে পারবেন না, তাহলে আর পদটার কিছু থাকে না, প্রথমত। আর দ্বিতীয়ত, ওই পদগুলোই আমাদেরকে ইন্ডিকেট করে যে আমাদের যে তথাকথিত প্রেম, কোট আনকোট, তার সঙ্গে ওই প্রেমের তফাৎ কি। আমরা দেখুন, একটা অংশ আমার মনে পড়ছে বলে বলছি, একটা প্রসঙ্গান্তরে যাচ্ছি, আলোচনা চলছে আমাদের নিজেদের ভেতর, তো তাই একটু অন্যরকম প্রসঙ্গে যাচ্ছি। দেখুন, এই যে অভিসার, প্রেমিক প্রেমিকার সাথে যাচ্ছে দেখা করতে, তো আমাদের এই জড় জগতে, ইহ জগতে কি হয়, তো সে তো ছেলে হোক মেয়ে হোক, সে তো 10 দিন বিউটি পার্লার যাবে, সে তো বিউটি পার্লারে গিয়ে সেজে গুজে কত রকম কাণ্ড করবে। এবার রাধা কৃষ্ণের সাথে দেখা করতে যাচ্ছেন, তা স্বাভাবিক কথা, রাধাও বিউটি পার্লারে যাবেন, যাওয়ার কথা, তা তিনিও সাজবেন একদম। তো রাধা সাজা, নিজেকে মেলে ধরার ব্যাপার আছে, মেলে ধরার ব্যাপার আছে। তো রাধা সাজছেন কৃষ্ণ দর্শনে যাবেন বলে। কেমন সাজছেন রাধা, দেখুন এইখানে এইটা হলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো একটা পদ আছে, বংশীবদন বলে একজন বিখ্যাত পদকর্তা, তার বলছেন সেই পদটাতে যে রাই সাজে বাঁশি বাজে, রাই সাজে বাঁশি বাজে, না রহিল উল, উল মানে কোনো উল রইল না, মানে এলোমেলো হয়ে গেল সবকিছু আর কি, কি করিতে কি না করে সবই হইল ভুল, সব ভুল হয়ে গেল। কেমন ভুল হলো, এবার দেখুন কেমন ভুল হলো, কেমন বিউটি পার্লারে সাজছেন রাধা। মুকুর, মুকুর মানে হচ্ছে আয়না, মুকুরে আঁচড়ি রাই। আচ্ছা, মুকুরে কেউ মাথা আঁচড়াই, মানে এমনই ওর মনের অবস্থা। ভাব দেখুন, এই হচ্ছে ভাব, এই হচ্ছে কৃষ্ণ প্রেমের ভাব, এই হচ্ছে অনুরাগ। মুকুরে আঁচড়ি রাই, বাঁধে কেশভার, পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচার। চরণে কাজল দিল, চরণে কাজল দিল, নয়নে আলোতা, চরণে কাজল দিল, নয়নে আলোতা, আর হিয়ার মাঝে পড়ে রায় বঙ্করাজ পাতা। বঙ্করাজ পাতাটা কি? বঙ্করাজ পাতা হচ্ছে অনেকটা
মেহেদি গাছের পাতার মতো আর কি। তো সেটা তো যেখানে দেওয়া হয় এমন জায়গায় দেওয়া হয় দেখবেন যে যেটা শো করার জন্য, মানে দেখতে পায়, কালারফুল দেখতে পায়, কিন্তু হিয়ার মাঝে তো কেউ পড়বে না, কারণ হিয়ার মাঝে তো কি আছে সেটা কেউ বাইরে থেকে দেখতে পাবে না। যেখানে পড়ার কথা সেখানে পড়ছেন না, তাহলে চরণে কাজল দিচ্ছেন, নয়ন আলতা দিচ্ছেন, এবার কি বিভৎস রূপ ধারণ করবে ভাবুন, মানে মজা করেই বলছে আর কি। তো এই হচ্ছে অনুরাগ। এর কি বাস্তব জগতে সম্ভব? সম্ভব না। তাহলে এই তফাৎটা এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে। ঠিক। আচ্ছা, বিষয় হচ্ছে যে তিনজনের যে রথের নাম আছে আমরা শুনেছি যে পুরীতে যে তিনটে রথ তার আলাদা আলাদা নাম রয়েছে, এবং এই রথ তৈরির একটা সংক্ষিপ্ত ইতিহাস রয়েছে। হ্যাঁ দেখুন, আপনাদের তো আলোচনা চলছে, আমি একটু অন্যরকম প্রসঙ্গেই আলোচনা করতে মানে চাইছি আর কি। তো এই প্রসঙ্গটা অনেকেই হয়তো করবে না, আমি জাস্ট এটা একটু টাচ করে যাচ্ছি রথের দিন বলে। হ্যাঁ, তো আমরা তো জানি তিনজনের তিন রকম রথ, আর তিন রকম আলাদা। হ্যাঁ, তো যেটা হ্যাঁ কালার আলাদা। তো যেটা কৃষ্ণের রথ সেটার নাম তো আমরা জানি নন্দী ঘোষ, যেটা বলরামের রথ তার নাম হচ্ছে তালধ্বজ, হ্যাঁ, এবং আমাদের সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন, এবং ওই যথাক্রমে 16টি 14টি 12টি চাকা থাকে। এবং এখানে একটা অন্য যেটা ব্যাপার আর কি, ইন্টারেস্টিং ব্যাপার, যে এই যে এখনো কিন্তু এই যে রথ তৈরি হয় যখন, তখন কিন্তু কোনো যতটুকু শোনা যায় যে ফিতে বা ইঞ্চি এরকম কিন্তু ব্যবহার করা হয় না, কিন্তু একদম ফিক্সড থাকে, প্রতিবারই একই রকম কিন্তু দৈর্ঘ্য প্রস্থ যা 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 একদম অ্যাকুরেট হয়। হ্যাঁ, সেটা আঙুল দিয়েই মাপা হোক বা হাত দিয়েই মাপা হোক, অভিজ্ঞতা থেকেই হোক। এবং দেখবেন ওই যে শবর যাদের কথা বলছিলাম, যারা সেই প্রথম নিয়ে এলো কাঠ, এখনো কিন্তু তাদেরই দায়িত্ব। ওই যে নিম গাছ যে প্রতি বছর নতুন করে অক্ষয় তৃতীয়ার দিন রথ তৈরি শুরু হয় এবং নিম গাছ খোঁজা হয়, সেটাও কিন্তু ওনাদের দায়িত্ব। আচ্ছা, এটা কোন রথে মানে কোন নিম গাছ কেটে করা হবে সেটা তারাই খুঁজে আনবে, তারাই শুরু করবে, সেটাই শুরু করবে অক্ষয় তৃতীয়ায় শুরু হয়। এবং ওই যে যেটা রথ হয় সেই রথটাকে তো প্রতি বছর নতুন রথ তৈরি হয়, পুরনো রথটাকে ভেঙে টেঙে মানে যে মহাপ্রসাদ তৈরি হয় সেই প্রসাদের জ্বালানির কাজ হিসেবে ব্যবহার হয়। প্রতি বছর কিন্তু নতুন ভাবে ব্যাপারটা হয় আর কি। আচ্ছা, আমরা যে একটা বিষয় যে আলোচনায় রয়েছি, আলোচনা বেশ জমে উঠেছে এবং অনেক বিষয় আপনার কাছ থেকে জানতে পারছি। মানে বিস্তৃত ব্যাখ্যার পাশাপাশি হচ্ছে এত সহজ সরলভাবে ব্যাখ্যা, এটা খুব জরুরি, কারণ আমরা অনেকে দেখি খুব কঠিন করে ব্যাখ্যা করেন, কিন্তু আপনি এত সহজভাবে বোঝাচ্ছেন এবং এটা সত্যি মানে দর্শকরাও খুব নিশ্চয়ই উপকৃত হবেন এবং তারা শুনছেন আপনাকে খুব মন দিয়ে। একটা আমার প্রশ্ন রয়েছে, এই যে রথ, এই যে রথগুলো রয়েছে যে এর সঙ্গে মানব শরীরের কল্পনার কি কোনো ব্যাপার আছে, এবং এই বিষয়ে যদি একটু বলা যায়, এই যদি একটু আপনি একটু দৃষ্টিপাত করেন আর কি। দেখুন, আপনি যদি দেখেন যে এই যে দেহ, আমাদের যে মানব দেহ, এইটা নিয়ে এই যে প্রতীকের কথা বলছিলাম, গোপী গীত বা এগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো একটু পরেও আসছি সেই ব্যাপারটা নিয়ে। তো প্রথমে দেখুন ব্যাপারটা যে এই যে মানব শরীরের যে কল্পনা আমরা বিভিন্নভাবে কল্পনা করেছি, এবং আমাদের প্রাচীন একদম উপনিষদ থেকে শুরু করে আপনি যদি দেখেন বর্তমান বাউলরাও এই যে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পাই। তো এই যে দেহকে বিভিন্ন রকম ভাবে কিন্তু কল্পনা করা হয়েছে, কিন্তু এটা বলার আগে খুব ইন্টারেস্টিংলি আমি একটু কাহিনী বলতে চাইছি, একটা গল্প বলতে চাইছি। মানে এটা এলো কোত্থেকে, এটা কিন্তু অনেক প্রাচীন। অ্যাকচুয়ালি এই ঘটনাটা উপনিষদে আছে, মূল জায়গাটা কিন্তু উপনিষদের জায়গা, কঠোপনিষদের জায়গা। আচ্ছা, হ্যাঁ, এবং আমি একটি শ্লোক বলবো শেষে, সেটা 1-3-3 শ্লোক। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে এখানে একটা নচিকেতার কাহিনী আছে। অনেকেই হয়তো জানেন নচিকেতার যে কাহিনীটা আছে উপনিষদে, তবু আমি একটু বলতে চাই, কারণ এই জিনিসগুলো এমন যে যত ঘষবেন, চন্দনের মতো তো, যত ঘষবেন তত সুগন্ধ উঠবে। হ্যাঁ, ওই বৈষ্ণব পদাবলিতে আছে যে কানুরও প্রীতি চন্দনেরও রীতি, ঘষিতে সৌরভময়। হ্যাঁ, যত ঘষবেন তত গন্ধ উঠবে। অনেকেই হয়তো জানেন, তবু আরেকবার আমরা তো সেই জায়গায় যাচ্ছি আর কি। ঠিক। তো নচিকেতার এটা খুব বিখ্যাত কাহিনী, এটা নিয়ে অনেকের, আবার আমি যেহেতু কবিতা লিখি, দেখবেন অনেকের কবিতাও আছে, অনেক আধুনিক কবির এইটা নিয়ে কবিতা আছে, এই নচিকেতার ঘটনাটাকে নিয়ে। তো সেখানে নচিকেতা একটি কম বয়সী ছেলে আর কি। তো তার বাবা একটি যজ্ঞ করবে বলে ঠিক করেছে মানে তাকে অনেকটা বলাই হচ্ছে যে তুমি এই যজ্ঞটা করো আর কি। তার বাবার কিন্তু খুব একটা যে ইচ্ছে আছে এমনটাও নয়, যজ্ঞ করবেন তিনি আর কি। যাই হোক, যজ্ঞ হলো। এবার আমরা সবাই জানি মোটামুটি যে যজ্ঞের শেষে ব্রাহ্মণদেরকে দান করতে হয়। তো এবার নচিকেতার বাবা দান করছে ব্রাহ্মণদেরকে। তো দেখুন,
এই যে ব্যাপারটা, এটা অনেক সময়তেই হয় যে আমরা হয়তো মানে দান করার ক্ষেত্রে একটু কার্পণ্য করি আর কি। তো এখানেও দেখুন সেই জায়গাটা আছে আর কি, যে তো নচিকেতার বাবা দান করছে, তো বেছে বেছে এমন গাভী দান করছে ব্রাহ্মণদেরকে যে গাভী দুধ দেয় না, বেছে বেছে এমন গাভী দান করছে যে গাভীর মানে শেষ, তার যে বাচ্চা প্রসব শেষ প্রসবটি হয়ে গিয়েছে, আর প্রসব সে করতে পারবে না, মানে কাজে তো কোনো কাজে লাগবে না এরকম, কিন্তু দান করছে। এইটা দেখে কিন্তু নচিকেতার খুব খারাপ লাগলো। সে কম বয়সী ছেলে, কিন্তু খুব খারাপ লাগলো তার, যে বাবা এটা কি করছেন, এটা তো ঠিক করছেন না। এবং তার মনে একটা দ্বন্দ্ব তৈরি হলো যে এটা তো মিথ্যাচারণ হচ্ছে, তা আমি তাহলে সত্যের পথে যাব নাকি বাবার পথে যাব, মানে বাবা যা বলছে, বাবা যা করছেন সেটাকে আমি চুপচাপ মেনে নেব, নাকি বাবার বিরোধিতা করে সত্যের পথে যাব। তো নচিকেতা দেখলেন যে না, সত্যের পথে যাওয়াটাই বোধহয় সমীচীন হবে। নচিকেতা থাকতে না পেরে কিন্তু বাবাকে বললেন যে বাবা, তুমি যেটা করছো এটা ঠিক হচ্ছে না, এটা অন্যায় হচ্ছে। এই যজ্ঞের শেষে যে দানের ব্যাপারটা থাকে, সেখানে ভালো ভালো জিনিস দান করতে হয়, তোমার উচিত ছিল, এমনকি আমাকেও দান করা তোমার উচিত ছিল। তুমি আমাকে কার কাছে দান করলে বলো, কার কাছে দান করবে আমাকে? বাবা কিন্তু উত্তর দিলেন না, রেগে প্রথমবার। দ্বিতীয়বার নচিকেতা একই প্রশ্ন করলো, উত্তর দিলেন না। থার্ড টাইম যখন প্রশ্ন করলেন নচিকেতা একই প্রশ্ন, তখন বাবা রেগে মেগে বললেন, যা তোকে আমি মৃত্যুর কাছে দান করলাম। কি মারাত্মক কথা, বাবা ছেলেকে বলছে তোকে আমি মৃত্যুর কাছে দান করলাম। এই কথাটা বলার পর নচিকেতা তো আর থাকতে পারলো না, কারণ পিতৃসত্য আমরা জানি, রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন 14 বছর, তা পিতৃসত্য পালন করতে হবে। বাবা বলছেন না বাবা, আমি ভুল করে বলে ফেলেছি, তোমাকে কিছু করতে হবে না, তুমি ঘরেই থাকো। মানে বাবা শব্দটা ব্যাক করাচ্ছে, ফিরিয়ে নিতে চাইছে। নচিকেতা বলছে না, যেটা একবার বলে ফেলেছো সেটা আর কি করে তুমি ঘুরিয়ে নিতে পারো, অতএব আমি কিন্তু সেই মৃত্যু লোকে যাব। এবার নচিকেতা চললেন। কোথায় গেলেন? সেই যমলোক, যমরাজের কাছে। যমরাজের অ্যাপয়েন্টমেন্ট চাইলেন। বাড়ির লোকে বললো যে যমরাজ তো নেই, উনি একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং ফিটিংয়ে গিয়েছেন কোথাও, তুমি বাবা ওয়েট করো একটু। তো নচিকেতা বাইরে বললো, এই তো বাইরের বাড়িতে, অচেনা ছেলে, হ্যাঁ তাকে কি আর বাড়িতে কেউ ঢুকতে দেবে? তো বললো তুমি ওখানে ওয়েট করো, অপেক্ষা করো, যমরাজের বাড়ি, হ্যাঁ যে যমরাজের বাড়ি, তুমি একটু ওয়েট করো, তো তারপরে এলে কথা হবে। নচিকেতা অপেক্ষা করছে, একদিন, দুদিন, 3 দিন। 3 দিনের দিন কিন্তু যমরাজ এলেন। এসে বাড়িতে তো খুব বকাঝকা শুরু করেছেন, তোমরা কি সর্বনাশ করেছো তোমরা জানো? যে একটা ব্রাহ্মণের ছেলে, সে 3 দিন জল না খেয়ে খাবার না খেয়ে বসে আছে, এটা কত বড় অপরাধ জানো? কি পাপে আমাকে ফেলাচ্ছ জানো? এটা তো বিশাল অপরাধ হয়ে গিয়েছে, করে ফেলেছো তোমরা। এবার যমরাজ দেখলেন এর তো একটা বিহিত করতে হবে। কি বিহিত করা যায়? যমরাজ তখন কথাটাকে ঘোরানোর জন্য বললেন যে দেখো বাবা, এটা তো যা হওয়ার হয়ে গিয়েছে, আমার তো আর কিছু করার নেই। তা তুমি এই যে 3 দিন এই দুঃখ কষ্টটা করলে, সেটা তুমি আমার কাছে 3টে বর চাও, 3টে বর চাও। এবার খুব স্বাভাবিকভাবেই ধরুন এখানে এটা যদি নচিকেতার কাছে অন্য কেউ হতো নচিকেতার জায়গায়, সে হয়তো টাকা পয়সা ধন দৌলত চায়। নচিকেতা তো আমরা প্রথম থেকেই বুঝছি যে একটা অন্য টাইপের সে চরিত্র, অন্য টাইপের সে ক্যারেক্টার। তো নচিকেতা বললো ঠিক আছে, তাহলে প্রথম বর আমি চাইছি, দেখুন প্রথম বর চাইছি যে এই যে আমার এখানে এসেছি বলে আমার বাবার যে দুঃখ, সেটা যেন আমার বাবার মনে না থাকে। এবং আমি যখন ফিরে যাব, ব্যাক করব সশরীরে, তখন আমার বাবা যেন আমাকে চিনতে পারেন। বাবাকে ভুললেন না, কিন্তু বাবার কথাই বললেন প্রথম বরে। যমরাজ বলেন তথাস্তু, ঠিক আছে, বলো দ্বিতীয় বর বল। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় কি চাও বলো। দ্বিতীয় প্রশ্ন যখন করছেন তখন বলছেন দেখুন, এই যে স্বর্গ বলি আমরা, স্বর্গে কিভাবে যাই, কিভাবে স্বর্গের রাস্তাটা প্রশস্ত হয়? যেমন বলছেন বাবা তুমি এইবার তো গন্ডগোল করছো, তুমি এবার যেসব প্রশ্ন করছো বাচ্চা ছেলে হয়ে, তোমাকে এইসব প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু আমার পক্ষে সম্ভব না। এসব প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না, চাপে পড়ে গেছে, তুমি অন্য কিছু বলো, অন্য কিছু চাও। বলে না আমি অন্য কিছু চাইবো না, চাইলে আর আমি এত দূর আসতাম কেন, আমাকে এইটাই বলতে হবে। যাক, যমরাজ তারও উত্তর দিলেন। তৃতীয় প্রশ্নে এসে বলছেন যে এই যে মৃত্যু হয় আমাদের, মৃত্যুর পরে কেউ বলে তার অস্তিত্ব থাকে, কেউ বলে তার অস্তিত্ব থাকে না, এই জিনিসটা কি আপনি আমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে বলুন, খুলে বলুন, বিষয়টা একটু জ্ঞান দেন আর কি এই বিষয়ে। যমরাজ বলছেন ঠিক আছে, এইবারে জ্ঞান দিচ্ছেন। এই যে আলোচনাটা চলছে, এই আলোচনাটা চলতে চলতে কিন্তু একটি শ্লোক আছে,
হ্যাঁ, একটি শ্লোক আছে, সেই শ্লোকটি বলছেন, কে বলছেন না যমরাজ বলছেন। যমরাজ বলছেন যে কি মারাত্মক কথা, এই যে রথের যে আমাদের কনসেপ্টটা আসছে, বলছেন আত্মানং রথিনং বিদ্ধি, আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেব তু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মন প্রগ্রহমেব চ। এটা মানে হচ্ছে যে এই যে তোমার রথ, রথের উপর যিনি বসে আছেন, রথের উপর কে বসে আছেন? রথী। রথের উপর যিনি বসে আছেন তিনি তো রথী, তিনি চালাচ্ছেন। হ্যাঁ, তাহলে এখানে আমাদের এই 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 যে দেহ, এটা হচ্ছে রথ, এই দেহটাই হচ্ছে রথ। তা রথে বসে কে আছেন? রথী। রথীটাকে আত্মানাং, এই যে আমাদের ভেতরে যে আত্মা আছে, যিনি কিনা পরমাত্মার অংশ, তিনি হচ্ছেন রথী। তিনি রথে, এই দেহরূপ রথে তিনি বসে আছেন। ঠিক ঠিক, তাহলে এইটা হচ্ছে রথ, এই আত্মাটা হচ্ছে আমার রথী। রথী। আর আর কি বলছে না বুদ্ধিং তু সারথিং, সারথি হচ্ছে বুদ্ধি, বুদ্ধিটা হচ্ছে সারথি। আর মন হচ্ছে, মন প্রগ্রহ মানে হচ্ছে লাগাম, মনটা হচ্ছে লাগাম। দেখুন ব্যাপারটা যে একটা ধরুন রথ আছে, হ্যাঁ, সেই রথে লাগাম থাক বা লাগাম না থাক, সেটা লাগাম থাক বা লাগাম না থাক, সেইটার গুরুত্ব কিন্তু তখনই গুরুত্বটা যখন সারথি আছে। সারথি যদি না থাকে, লাগাম থাকাও কি লাগাম না থাকাও কি। এই যে মন, এই যে আমাদের ইন্দ্রিয়, এই যে রিপু, তাকে কন্ট্রোল করবে কে? বুদ্ধি। বুদ্ধি কন্ট্রোল করবে। এবং বুদ্ধিটাই হচ্ছে সারথি। রথি তো বসে আছেন, এটা রথ, আত্মা হচ্ছে রথি, তিনি সব কন্ট্রোল করেন। হ্যাঁ, সারথিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পোস্ট। এইবারে আমি এখন প্রসঙ্গক্রমে খুব ছুঁয়ে যাচ্ছি একটা ঘটনা। দেখবেন, এটা আমরা তো সবাই জানি মহাভারতের সেই ঘটনা, যে মহাভারতের যুদ্ধ এবার একটা হব মানে করছে পজিশন। তো সেই দ্বারকাতে কৃষ্ণের কাছে দুর্যোধনও গেল, অর্জুনও গেল, সবাই কৃষ্ণকে চাইছে যে কার পক্ষে। তো সেই কৃষ্ণ শুয়ে আছেন, মাথার দিকে বসলেন হচ্ছে গিয়ে দুর্যোধন, আর পায়ের দিকে অর্জুন। তো খুব স্বাভাবিকভাবে কৃষ্ণ উঠে প্রথমে অর্জুনের মুখ চাইলেন। বলো তুমি কাকে চাও? তো বলছে না, আপনি দাদাকে জিজ্ঞেস করুন। তো কৃষ্ণ বলছে হ্যাঁ সেটাই ঠিক, তুমি তো বড়, দুর্যোধনকে বলছে তুমি তো বড়, তুমি বলো। তবে হ্যাঁ একটা কথা কি, আমি কিন্তু যুদ্ধ করব না। আচ্ছা, আমি কিন্তু যুদ্ধ করবো না, আমি একদিকে থাকবো, আর যেদিকে থাকবো না আমি সেদিকে কি দেবো, আমার যা আর্ম ফোর্স, সশস্ত্র বাহিনী, নারায়ণী সেনা, তাদেরকে দেবো, প্রচুর সংখ্যায় দেবো। কে কি চাইছো বলে। কিন্তু একটা ব্যাপার আছে, আমি আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু অস্ত্র ধারণ করব না, নিহত অবস্থায় থাকবো, নিরস্ত্র অবস্থায় থাকবো। তো দুর্যোধন মনে মনে ভাবলো যে আমি নিরস্ত্র কৃষ্ণকে নিয়ে কি করব। দুর্যোধন কিন্তু খুশি হয়েছিল যখন সেনা পেয়েছিল, দুর্যোধন কিন্তু দুঃখ হয়নি মনে যে আমি কৃষ্ণকে পেলাম না, তার জন্য যে কোনো আক্ষেপ, কারণ সেই বুদ্ধিটুকু তার ছিল না। হ্যাঁ, কিন্তু ওই যে দেখুন, এবার আসুন যে রথের যে সারথি হচ্ছে কৃষ্ণ, ওটাটা নিয়ন্ত্রণ করছে। এমনকি প্রথম থেকে নিয়ন্ত্রণটা শুরু হচ্ছে, যে কারণে গীতারই সৃষ্টি, যে অর্জুন প্রথমেই বলছে আমি যুদ্ধ করব না, যে আমি কাদেরকে মারবো, সেখান থেকেই শুরু, সেই জায়গা থেকেই কিন্তু শুরু। যুদ্ধ তো এখনো অনেক দেরি আছে, যে ওই যে অর্জুনকে বোঝানো যে না তুমি যা দেখছো সব মায়া, আমি শেষ কথা। এবং এই বলতে 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 যখন মানে মানে অর্জুন এসে স্বীকার করছে, এটা তো কি সেন্টেন্স, যখন স্বীকার করছে অর্জুন এসে স্বীকার করছে একটা জায়গায় এসে, যে তোমার কথা শুনে আমার কি হলো না, নষ্ট মোহ, আমার মোহ নষ্ট হয়ে গেল, নষ্ট মোহ স্মৃতি লব্ধা, স্মৃতি ফিরে পেলাম। স্মৃতি বলতে এই স্মৃতি নয়, সেই স্মৃতি যে আমরা যা দেখছি সব মায়া, নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদন মায়াচ্যুত, তোমার প্রসাদে, তোমার কৃপায় কি হলাম, আমি মায়াচ্যুত হলাম। ঠিক, তৎপ্রসাদন মায়াচ্যুত, নষ্ট মোহ স্মৃতিলব্ধা তৎপ্রসাদন মায়াচ্যুত, এখন তুমি যা বলবে আমি তাই করব। নষ্ট মোহ স্মৃতিলব্ধা তৎপ্রসাদন মায়াচ্যুত স্থিত হস্মি, আমি এখন স্থিত হয়েছি, স্থিত হস্মি গত সন্দেহ দূর হয়ে গিয়েছে, গত সন্দেহ করিষ্যে বচনং তব, তুমি যা বলবে আমি তাই করবো। এইটুকু শোনার জন্যই তো এত কাণ্ড গীতাতে। হ্যাঁ, এইটুকুই তো শুনতে চাইছিলেন কৃষ্ণ। ঠিক,
এই যে কন্ট্রোলটা নিজের হাতে নেওয়া, কন্ট্রোল, মানে বুদ্ধি। বুদ্ধির ইয়েতে ও মনে করে যে নারায়ণের সেনাটা আমাকে গুরুত্বপূর্ণ, কিন্তু হ্যাঁ, এই যে অবশ্যই। আমার যে সারথি সেই তো আমাকে নিয়ন্ত্রণ করবে। একদম ফলে সেই নিয়ন্ত্রণার ভূমিকাটা জরুরি যে কোনো যুদ্ধে জেতার ক্ষেত্রে। ঠিক, ঠিক আমাদের জীবনেও ঠিক সেই রকম। এই বুদ্ধি, বুদ্ধি আপনাকে বলে দেবে হুম যে আপনি কোন পথে যাবেন। মানে আমাদের তো এই যে ইন্দ্রিয় বলুন, রিপু বলুন, যাই বলুন, সে তো সবার এক, সবার এক। সে সবাইকে কাউকে খারাপ পথে টেনে নিয়ে যাচ্ছে, কাউকে ভালো পথে টেনে নিয়ে যাচ্ছে। সেখানে যে কন্ট্রোলটা হচ্ছে বুদ্ধির হাতে। মানে কোন পথটা আমি নেবো যেটা নেব আমার জন্য মানে সংযত পথ, সেই সংযত পথ। কন্ট্রোলটাই হচ্ছে জরুরি। এখান থেকে একটা প্রশ্ন আসে যে ধরুন আমরা অনেক মন্দিরে যাই, মন্দির দর্শন করি, বিভিন্ন তীর্থক্ষেত্র ঘুরে বেড়াই, তো হ্রদ দর্শন করলে কি হবে, কি মানে কি হ্রদ দর্শনে কোনো উপকার আছে? হ্যাঁ, দেখুন এখানে একটা শ্লোক পাওয়া যায় যে এই যে জগন্নাথ দেবের রথ, হ্যাঁ, এই রথ আমাদের মানে অনেক মানে না, আমি একটা প্রশ্ন করছি যে জগন্নাথ দেবের রথ, বলভদ্র এবং সুভদ্রা তিনটে রথ, তিনটে দর্শন করলে কি সেম উপকার, না শুধু জগন্নাথ দেবের রথটাই গুরুত্বপূর্ণ? না, দেখুন এখানে মূলত কিন্তু জগন্নাথ দেবকে ইঙ্গিত করে শ্লোকটা বলা হয় যে রথে তু বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। আচ্ছা, হ্যাঁ, যদি সেই বামন রূপী তুমি জগন্নাথকে দেখো তাহলে তোমার আর পুনর্জন্ম হবে না। হ্যাঁ, এবারে এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। বামন বলা হলো কেন? খুব ইন্টারেস্টিং ব্যাপার। বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, বামন কেন বলা হচ্ছে? এটার মোটামুটি দুরকম ব্যাখ্যা পাওয়া যায়। এক হচ্ছে ওই যে বললাম একটু আগেই যে কথাটা বলছিলাম যে আত্মা আমাদের শরীরের ভেতরে যে কিনা হচ্ছে পরমাত্মার অংশ। হ্যাঁ, এই আত্মা স্বরূপটি কেমন, দেখতে কেমন তিনি, তো সেই সম্বন্ধে বলা হচ্ছে যে অঙ্গুষ্ঠ প্রমাণ, সূর্যালোকের মতো সে অঙ্গুষ্ঠ প্রমাণ। তারপর অঙ্গুষ্ঠ প্রমাণ মানে হচ্ছে বামন, এই যে অংশ, এই 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 দৃষ্টিকোণ থেকে কেউ বলেন, বিচার করেন। আবার আরেকটা বলা হয় যে এই যে আমাদের 12টা মাস, দেখুন 12টা মাস সে বিভিন্ন নামে কিন্তু আমাদের কৃষ্ণকে বলুন, জগন্নাথকে বলুন ডাকা হয়। তো আষাঢ় মাসে যে নামে ডাকা হয় সেই নামটি হচ্ছে বামন। আচ্ছা, কোন মাসে কেশব, মানে কৃষ্ণের বিভিন্ন রকম নাম আছে তো। হ্যাঁ, এবং একটা আবার শ্লোক পাওয়া যায় যে কৃষ্ণ পরোক্ষ প্রিয়া, মানে পরোক্ষ নাম। পরোক্ষ নাম মানে কিরকম, ধরুন বেশি পছন্দ করেন আর কি। সেটা কিরকম, মানে আপনাকে সরাসরি বলা হলো না। লক্ষণ, লক্ষণকে না বলে বলা হলো সৌমিত্রী, সৌমিত্রার পুত্র সৌমিত্রী। এই যে একটা মানে ভাব, এই জগন্নাথ, জগন্নাথ দেখুন না, জগন্নাথ কে? যিনি জগতের নাথ। স্পেসিফিক কাউকে বলা হচ্ছে না, জগতের নাথ, একটা ভাবমূলক নাম। এই যে মাধব, মাধব মানে কি? এই লোকটাকে মাধব, মানে এই মানুষটাকে মাধব, মানে একটা মাধব মানে হচ্ছে মায়ের ধব, ঠিক। ধব মানে হচ্ছে স্বামী। দেখুন এটা ধব মানে স্বামী, মা মানে হচ্ছে লক্ষ্মী, তা লক্ষ্মীর যিনি স্বামী তাকে বলা হলো, সরাসরি বলা হলো না কিন্তু কৃষ্ণ, মায়ের স্বামী যিনি তাকে আমি প্রণাম করছি। হ্যাঁ, যশোদানন্দন কিংবা নন্দনন্দন, সব ওই ভাবের নাম। দেখুন দামোদর, দাম উদরে যার, মা দড়ি বেঁধেছিল উদরে, দাম দড়ি বেঁধেছিল, দাম উদরে তার দামোদর। এই নাম খুব পছন্দ, ভাবের নাম, ভাবের নাম, এগুলো পছন্দ করে। যে পরোক্ষ প্রিয়া নাম বলছে যে পছন্দ করে ঈশ্বর বেশি। হ্যাঁ, তো এই আর কি। আচ্ছা, তাহলে যেটা আমাদের প্রশ্নটা ছিল যে রথ দর্শন আমাদের উপকারটা কি? হ্যাঁ, ওই যে বলছে পুনর্জন্ম ন বিদ্যতে। আচ্ছা, এই যে আমাদের যে মানে শৃঙ্খল, এই যে যাওয়া আসা, কষ্ট পাওয়া, হ্যাঁ, মানে সেইখান থেকে আমরা মোক্ষ লাভ করতে পারি, মুক্তি পেতে পারি। এই যে চক্র আমাদের ঘুরছে 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 চক্র। হ্যাঁ, আর মহাপ্রভু পুরী গেলেন কেন? দেখুন মানে এই যে বাঙালিদের বিশেষত বাঙালিদের বলছি, বাঙালিদের দেখবেন মানে এখন কিন্তু বাঙালিদের মধ্যে সেই জিনিসটা আর অতটা, মানে আমি পুরী গিয়েও দেখেছি যে চৈতন্য মহাপ্রভুর যে যে চরণধুলি, যে যে জায়গাগুলোতে মানে তিনি ছিলেন আর কি, যেগুলো তার মানে লীলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেই জায়গাগুলোতে কিন্তু বাঙালি ভক্তের বড়ই অভাব। দুঃখ লাগে, এখন খারাপ লাগে। কিন্তু এই বাঙালিকে চিনিয়েছেন, বাঙালিকে জগন্নাথ চিনিয়েছেন। শুধু তাই নয়, বাঙালিকে একজন জাতিসত্তা হিসেবেই তো প্রতিষ্ঠা দিয়েছিলেন মহাপ্রভু। ঠিক, বাঙালি জাতিসত্তা হিসেবে হ্যাঁ প্রতিষ্ঠা দিয়েছিলেন মহাপ্রভু, এবং বাঙালিকে পুরীও চিনিয়েছেন মহাপ্রভু। এবং এই যে এক
ওই যে একটা সময় বলা হতো, এরকমও মত আছে যে শবরদের দেবতা। কারণ পুরী তো খুব রহস্যময় জায়গা, একটা রহস্যময় মন্দির, খুব রহস্যময় মন্দির এখনো দেখবেন আপনি যদি ওই কুইলি বৈকুণ্ঠ বলে পুরীর মন্দিরের গায়ে আছে, যেখানে যেখানে ওই জগন্নাথের যখন নবকলেবর হয়, নবকলেবর তো হয় একটা নির্দিষ্ট তিথি মেনে, তার একটা নিয়ম আছে, আমি সেসবে যাচ্ছি না। তো যখন নবকলেবর হয়, ওই যে পুরোনোটা যেখানে সমাধিস্থ করা হয় অবয়বটা সেই বিগ্রহের, সেইটাকে বলে কুইলি বৈকুণ্ঠ। আপনি যদি রাত্রিবেলায় কোনোদিন যান দেখবেন সেখানে অদ্ভুত একটা নির্জনতা, অদ্ভুত একটা রহস্যময়তা সেই সব জায়গায়। তারপরে দেখুন এটা আবার একটা 51 পীঠের একটা পীঠ। পুরীর মন্দির চত্বরেই বিমলা মাতার মন্দির আছে, মানে এখানে একটা তান্ত্রিকতারও কিন্তু ব্যাপার আছে। এবং দেখবেন যেখানেই কোনো মাতার মন্দির আছে, মানে 51 পীঠের কোনো পীঠ আছে, সেখানে কিন্তু একটা ভৈরব আছে। এবং অধিকাংশ জায়গায়, সব জায়গায় প্রায় সেটা শিব। এখানে কিন্তু শিব নয়, জগন্নাথ বলা হচ্ছে, ভৈরব কিন্তু জগন্নাথ হয়ে যাচ্ছেন এখানে। আচ্ছা, মানে আমাদের তারাপীঠের মা তারা যখন কালকে রথে উঠবে তখন তিনি জগন্নাথ রূপে যাবেন, এরকম আর কি। হ্যাঁ, তো তার ভৈরব হচ্ছে এখানে জগন্নাথ। মানে এই যে বৈষ্ণব ভাবনা, এই যে তন্ত্র ভাবনা, সব মিলেমিশে একটা মানে একাকার হয়ে যাচ্ছে। এবং মহাপ্রভু গিয়ে একটা আলাদা আলাদা কি বলবো, মানে আলাদাই একটা ডাইমেনশন দিচ্ছেন। এই যে আমাদের চৈতন্যের যারা সমসাময়িক পদকর্তা, তাদের মধ্যে বাসুদেব ঘোষ একজন আর কি। তো এর একটা মানে উদ্ধৃতি আছে, মানে আপনার প্রমাণ আছে যে বাসুদেব, মাধব, গোবিন্দ 3 ভাই যা সবার কীর্তনে নাচেন চৈতন্য গোসাই। তা বাসুদেব ঘোষ সমসাময়িক। তো বাসুদেব ঘোষের একটা পদ আছে যে যেই গৌর সেই কৃষ্ণ, বাসুদেব ঘোষ কহে কহি জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। দেখুন এক হয়ে গেল সব। বাসুদেব ঘোষ কহে মিলেমিশে একাকার। হ্যাঁ, বাসুদেব ঘোষ কহে কহি জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। সব মিলেমিশে একাকার, গৌর কৃষ্ণ এবং জগন্নাথ মিলেমিশে একাকার হয়ে গেল। তো এখন পুরী গেলেন কেন? কারণ এখানে মহাপ্রভুর সঙ্গে মহাপ্রভুকে কিন্তু বিচ্ছিন্ন করে দেখা যায় না ওখান থেকে। মানে পুরী এই রথের সাথে ধরুন এত রকমের মানে সংযোগ আছে মহাপ্রভুর আর কি, সেগুলো মানে না বললে আর কি তো অন্যায় হয়, অপরাধ হয়। তো মহাপ্রভু পুরী বা গেলেন কেন? এটাও একটা আমাদের মনে তো প্রশ্ন, কিউরিসিটি থাকেই আর কি। বিহার যেতে পারতেন। না, অ্যাকচুয়ালি মহাপ্রভুর যাওয়ার ইচ্ছে ছিল বৃন্দাবন, যেটা তার চৈতন্য জীবনী গ্রন্থগুলো বলছে যে তার যাওয়ার ইচ্ছে ছিল বৃন্দাবন। এবং তিনি যখন কাটোয়াতে কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্রী যখন দীক্ষা নিলেন, তারপরে তিনি ওই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে পাগলের মতো কিন্তু ছুটে গেলেন, ছুটছেন। এদিকে হলো কি, সচিমা তার আগের একটি ছেলে যেটি বেঁচে ছিল, আগে তো পরপর অনেকগুলো সন্তানের মৃত্যুর পর একটি ছেলে হয়েছিল বিশ্বরূপ, সেও সাধু হয়ে বেরিয়ে গিয়েছে, এটিও বেরিয়ে গেল। সচিমা কিন্তু বললেন যে আমি বাঁচবো না, এই প্রাণ রেখে আমার কি হবে, আমি গঙ্গায় প্রাণ বিসর্জন দেব। তখন নিত্যানন্দ, যিনি আমাদের বীরভূমের মানুষ, হ্যাঁ, নিত্যানন্দ বললেন যে না, তা কেন করবে, তোমার নিমাই গেছে, নিতাই আছে, আমি তোমায় কথা দিচ্ছি, তোমাকে এনে আমি দেখাবো। নিত্যানন্দকে জিজ্ঞেস করতে করতে পেছনে 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 কিন্তু ছুটছেন। নিত্যানন্দ তো গোটা ভারতবর্ষ পরিক্রমণ করেছেন, খুব ছোট বয়সে তিনি মানে এই আমাদের বীরভূমের মাটি থেকে বেরিয়ে গিয়েছিলেন, ফলে তার রাস্তা কিন্তু চেনা। তিনি জিজ্ঞেস করে সব ভাই কোন দিকে গেল খুঁজতে খুঁজতে আসছেন। আস্তে আস্তে যেটা মোটামুটির ওপরে কি বলবো যে প্রচলিত মত আর কি, সেটা হচ্ছে যে বর্তমানে এটাও আমাদের জানা দরকার, ভালো লাগবে আর কি জানলে, যে পানুরিয়া বিশ্রামতলা যেটাকে আমরা বলি, এখন অনুষ্ঠান হয়, এখন ওখানে তো অনুষ্ঠান হয় অনেক দিনই হয়, অনেক দিন থেকেই হয়, বছরে একবার, খুব পুরোনো একটা জায়গা। তো ওখান থেকে মহাপ্রভু কিন্তু ফিরলেন। আচ্ছা, এটাই মোটামুটি মান্যতা আমরা দিয়ে থাকি। যে কি করে ফিরলেন না, নিত্যানন্দ বললেন যে দেখো ভাই, তুমি তো বৃন্দাবনের রাস্তা চেনো না, আমি চিনি, চলো তোমাকে আমি বৃন্দাবনে নিয়ে যাই। পুরোটাই কিন্তু মিথ্যে বলছেন। হ্যাঁ, কারণ ওই যে সচিমাকে কথা দিয়ে এসছেন দেখাবো, কিন্তু নিত্যানন্দের সেটুকু তো তার জ্ঞান আছে, যেহেতু নিজেও তিনি সন্ন্যাসী মানুষ, যে আর ভাইকে ঘরে ঘুরিয়ে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। তা আগে থেকে পুরো ব্যাপারটা সেটিং হয়ে আছে। কোথায় হয়ে আছে না, তিনি বললেন যে সচিমাকে নিয়ে এসো অদ্বৈতাচার্যের বাড়িতে, যে অদ্বৈতাচার্যের বাড়ি হচ্ছে শান্তিপুরে। সেই শান্তিপুরে এবার নিয়ে যাচ্ছেন নিত্যানন্দ, নিয়ে যাচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভুকে। এবার ওখানে গিয়ে তো মহাপ্রভু অবাক, বলছে এ তো যমুনা নয়, গঙ্গা।
অদ্বৈতাচার্যকে দেখে অবাক, বলছে আমি এত তাড়াতাড়ি বৃন্দাবনে আছি, আমি বৃন্দাবনে আছি তুমি কেমনে জানিলা, তুমি তো অদ্বৈত গোসাই হেতা জ্ঞানে আইলা, আমি বৃন্দাবনে আছি তুমি কেমনে জানিলা। বলছে না না, এটা বৃন্দাবন নয়, এটা শান্তিপুর। এইবারের মা ছেলের মিলন হলো, মা ছেলের ওখানে মিলন হলো। মিলন হওয়ার পরে মা বলল যে তুমি যা করেছো ভালো করেছো, কিন্তু মায়ের একটি কথা তোমাকে রাখতে হবে। বলছে কি কথা বলো। মায়ের কথা, জাহ্নবীর কথা তো আমি ফেলতে পারি না, জাহ্নবী আমার মা, এই দুই মায়ের কথা আমি ফেলতে পারি না। বলছে যে দেখো বৃন্দাবন তো অনেক দূর, এখানে গতাগতি আছে মোটামুটি তুলনায় তো কাছে, তখন তো হেঁটে যাওয়ার ব্যাপার, তখন তো অন্য কিছু ছিল না, হেঁটে যাওয়ার জঙ্গল পেরিয়ে নদী পেরিয়ে হেঁটে যাওয়ার ব্যাপার, ফলে অনেকটাই কাছে। তো তুমি যদি পুরীতে থাকো তাহলে আমি তোমার খবরাখবরটুকু পাবো, তুমি পুরীতে যাও। এই মহাপ্রভু পুরীতে গেলেন। এই যাওয়ার সময়টাও খুব ইন্টারেস্টিং, কারণ এটার সাথে একটা ঘটনা আমি আছে বলবো, মহাপ্রভু কথা এলো বলে। দেখুন এইবার যে মহাপ্রভু যাচ্ছেন, পুরী যাচ্ছেন, এখানে কয়েকদিন থাকলেন, এবার পুরী যাচ্ছেন। যখন পুরীর মন্দিরের দূর থেকে উনি চূড়া দেখতে পাচ্ছেন, সেখান থেকে কিন্তু ছুটছেন। বাকি যারা সঙ্গী ছিলেন তারা পিছনে পড়ে গেল। এবারে ছুটতে 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 সেই মন্দিরের সামনে গিয়ে একদম জগন্নাথকেই ধরতে যায়, এরকম একটা অবস্থা। তো পুরীর পান্ডারা খুব স্বাভাবিকভাবে, সেটা তো অচেনা একজন মানুষ, আটকাবেন, এবং সেই বকা ঝকা গালমন্দ, মানে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে আর কি, একটা অপ্রীতিকর পরিস্থিতি। ঠিক সেই সময়ে মন্দিরে প্রণাম করতে আসছেন বাসুদেব সার্বভৌম। এই বাসুদেব সার্বভৌম হচ্ছে সেই সময় ভারতবর্ষের শ্রেষ্ঠ পণ্ডিত, নৈয়ায়িক। এবং তিনি হচ্ছে শুধু আবার যেমন তেমন নয়, তিনি পুরীর রাজার রাজপণ্ডিত। পোস্টটা ভাবুন, রাজার সঙ্গে লিঙ্ক আছে, ফলে পান্ডা যে আছে সব সরে গেল, তারা মানে রাজপণ্ডিত বলছে সরো সরো দেখি দেখি কি ব্যাপার। ওনার কাছে তার আগেই খবর ছিল, সব মহানুভব মানুষ, যে এরকম একটা ব্যাপার ঘটেছে, এক মহাপুরুষের আবির্ভাব হয়েছে, দেখছেন, দেখে তো চিনতে পারলেন। এই চেনাটা কিন্তু বড় দায়, জানেন তো, এটাও একটা খুব ব্যাপার আছে, মানে আমরা চিনতে পারি না বলে আমাদের অনেক সময় সমস্যা হয়। রবীন্দ্রনাথ দেখবেন ওই যে কৃপণ কবিতা আছে, যেটা পরে রবীন্দ্রনাথের যে সং অফারিংস, যেটার জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন, সেখানে কবিতাটি অন্তর্ভুক্ত হয়েছিল। এটি অ্যাকচুয়ালি খেয়া কাব্যগ্রন্থের কবিতা, কৃপণ। তো সেই কৃপণে কি আছে, রবীন্দ্রনাথ আরেকটিও এরকম জোড়া কবিতা আছে দেখবেন, সোনার তরীতে, পরশ পাথর বলে। তো আমি একটুখানি বলি। নিশ্চয়ই। তো মানে রবীন্দ্রনাথের যে সেই আধ্যাত্মিকতাবাদ আর কি, এটা ছাড়া তো হয় না আমাদের বাঙালিদের, রবীন্দ্রনাথ ছাড়াও আমরা কোথায় যাব। তো সেখানে যে সেই কৃপণ কবিতায় দেখেছি আমরা, কি দেখেছি, যে একজন ভিক্ষুক ভিক্ষা করে করে বেড়াচ্ছে, তো তিনি হঠাৎ দেখলেন যে একটা সোনার রথ আসছে। তো ভিক্ষুক তো ভাবছে তো সাংঘাতিক ব্যাপার, সোনার রথ মানে তো তার নিশ্চয়ই ভেতরে যিনি আছেন তিনি তো আরো বিখ্যাত ব্যক্তি হবেন, ঈশ্বর হবেন বোধহয়, আজকে তো আমি তার কাছে বর চাইবো, আমার এই দুর্দশা থাকবে না। এই ভাবতে ভাবতে ঠিক সোনার রথটি এসে তার কাছে ল্যান্ড করল, ভিক্ষুকের কাছে। ভিক্ষুক যেটা ভেবেছিল তার উল্টো ঘটনা ঘটল। সেই রথ থেকে যিনি নামলেন তিনি ভিক্ষুকের কাছে হাত পাতলেন। এবারে ভিক্ষুক তো সমস্যায় পড়ে গিয়েছে, যে তিনি তো সারাদিনের শেষে যেটুকু যা মানে ভিক্ষা করেছেন আর কি, যে সেটা যদি সবটুকু দিয়ে দেন তা তিনি খাবেন কি, ঠিক। কিন্তু ভিক্ষুককে ফেরাতে নেই, এটুকুও তিনি জানেন। ফলে সেই ভিক্ষুক কি করলেন, একটি চালের দানা সেই রথের যিনি আরোহী ছিলেন তাকে দিলেন। তিনি যেমন এসেছিলেন তেমন চলে গেলেন। এবারে বাড়িতে ফিরে এসে তিনি যখন সেই উপুর করে ওইটাকে ঢালছেন বাড়িতে, তখন দেখছে তার ভেতর থেকে একটা সোনার মোহর বেরোচ্ছে। তখন তার মনে হচ্ছে যে আমি সকল কিছু দিইনি কেন, তোমায় উজাড় করে, আমি সবটা কেন দিইনি, তাহলে সবটাই শোনা হতো, তাহলে দিলাম না কেন। এটা তো আমাদের প্রশ্ন জাগবে যে দিলাম না কেন, আমরা তো এরকম ভিখারি, আমরা তো এরকমই ভিক্ষুক। কারণ কি, চিনতে পারিনি। চেনাটা বড় দায়। আমরা শিশির বিন্দু না চিনে আমরা খরচা করে বেড়াতে যাই, একদম চেনাটা বড় দায়। আবার দেখুন ওই যে পরশ পাথর বলে সোনার তরীতে একটা কবিতা আছে, খ্যাপা খুঁজে খুঁজে ফেরে পরশ পাথর। খুঁজে বেড়াচ্ছে, এমনি করে খ্যাপা একটা করে পাথর তুলছে, হাতে দিচ্ছে, লোহাতে ছুঁড়ে দিচ্ছে, হাতে দিচ্ছে ছুঁড়ে দিচ্ছে। এবার এমনি করতে করতে হঠাৎ সে একদিন দেখছে যে সেই লোহাটা সোনা হয়ে গিয়েছে। কবে হয়েছে সে নিজেই জানে না, সে পাথরটা সে ছুঁড়ে ফেলেছে। আমি কেন চিনতে পারি না বলেই সব। হ্যাঁ, এবার বাসুদেব সার্বভৌম তো সেই ভুলটা করবেন না, উনি কিন্তু চিনলেন। কারণ মহাপুরুষের অনেক লক্ষণ আছে, তার মধ্যে একটা লক্ষণ হচ্ছে অষ্টসাত্ত্বিক ভাব। হে বৈবর্ণ প্রলয়, এগুলো হচ্ছে ভাব, অষ্টসাত্ত্বিক ভাব। হ্যাঁ, তার শরীরে রং চেঞ্জ হয়ে যাবে,
মনে হবে মৃত্যু হয়েছে, তার মৃত অবস্থায় পড়ে আছে, শরীর দিয়ে দরদর দরদর করে ঘাম বইবে। তো দেখে মনে হচ্ছে যেন মানুষটার হৃৎস্পন্দন থেমে গিয়েছে। বুঝতে পারলেন বাসুদেব সার্বভৌম। তিনি কি করলেন, তিনি সামান্য একটু তুলো নিয়ে নাকের কাছে ধরলেন যে দেখি শ্বাস প্রশ্বাস চলছে কিনা। তো দেখি না, একটু একটু তো চলছে। ঠিক আছে, একে এক কাজ করো, আমার ঘরে নিয়ে যাও। বাসুদেব সার্বভৌম ঘরে নিয়ে গেলেন। এটা আমি একটু পরে আসছি, বাসুদেব সার্বভৌম কথাটা আমি বলে রাখলাম। এখানে প্রসঙ্গক্রমে আরেকটি কথা বলে রাখি, এই যে মহাপুরুষ চেনার লক্ষণ, আরেকটি আমাদের শ্লোক আছে, খুব অসাধারণ শ্লোক। এটা আমি বলার লোভ সম্বরণ করতে পারছি না, যদি অনুমতি দেন তাহলে আমি বলবো আর কি। তো সেখানে বলা হচ্ছে যে একটি মহাপুরুষকে তুমি চিনবে কি করে না, 32টি রাজলক্ষণ আছে, 32টি, 32। কি কি দেখুন, বলছে সংস্কৃত শ্লোকটাতে বলা হচ্ছে, আপনি মেলালে বুঝতে পারবেন, 32টা মিলে যাবে। পঞ্চদীর্ঘ, পঞ্চসূক্ষ্ম, সপ্তরক্ত, সরুন্নত, হ্রস্ব পৃথু গম্ভীর, দ্বাত্রিংশতি লক্ষণ। তাহলে কি বলা হলো, যে পঞ্চদীর্ঘ 5টা অঙ্গ দীর্ঘ হবে, পঞ্চসূক্ষ্ম 5টা অঙ্গ সূক্ষ্ম হবে, হ্যাঁ, সপ্তরক্ত 7টা অঙ্গ লাল রেড কালারের হবে, সরুন্নত 6টা অঙ্গ উন্নত হবে, আর ত্রি মানে এখানে 3টে কমন নিতে হবে আর কি, মানে 3টে করে করে, হ্রস্ব ছোট, পৃথু মোটা, গম্ভীর গম্ভীর, দ্বাত্রিংশতি লক্ষণ, 32টা মিলিয়ে যাবে। এই যে দেখবেন, আমি কথা প্রসঙ্গে একটা লক্ষণের কথা বলি, এগুলো তো ব্যাখ্যা করা এত সম্ভব নয়, একটা জায়গা অন্তত পক্ষে বলি আমি। দেখবেন যদি কোনো মন্দিরে শ্রী বিগ্রহ দর্শন করেন, আমাদের মনে, আমার তো ছোটবেলায় অনেক এই প্রশ্নটা জাগতো আর কি। সাধারণত দেখবেন শ্রী বিগ্রহের হাতের যে এই যে অংশটা, তালু নিচেরটা দেখবেন লাল রেড কালারের, এবং পায়ের নিচেরটা কিন্তু লাল কালারের। এটা কেন হয়? ওই লক্ষণ, ওই যে সপ্তরক্ত 7টা অঙ্গ রক্তাভ হবে, চোখ দুটো লাল টকটকে হবে, পায়ের অঙ্গ লাল হবে, হাতের তালু লাল হবে, ওই রাজলক্ষণের মতো 32টা রাজলক্ষণের মধ্যে এগুলো সব পড়ছে। আচ্ছা, আমাদের আলোচনা প্রায় শেষের দিকে হয়ে আসছে, তো আরেকটি আমার প্রশ্ন রয়েছে যে মহাপ্রভু আর রথযাত্রা এই নিয়ে যে অনেক কাহিনী রয়েছে, তারপরে আগে এবং পিছিয়ে কিছু গোপী গীত প্রসঙ্গ কিছু রয়েছে, এইগুলো নিয়ে যদি একটু কিছু বলেন। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, আমি মানে এই গোপী গীতের ব্যাপারটা আপনি ঠিক বলেছেন, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, মানে এটা খুব দারুণ জিনিস আর কি। মানে খুব আমাদের তো আমাদের বৈষ্ণব জগতে এটাকে অনেকে বলেন ক্রিম জায়গা আর কি। তো গোপী গীত এটা রামকৃষ্ণেরও সম্পর্ক আছে এটার সঙ্গে, অনেকের সম্পর্ক আছে। মানে ব্যাপারটা কিরকম দেখুন, যে রাজা, পুরীর যিনি রাজা প্রতাপরুদ্র, তিনি বললেন যে আমি মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করব। মহাপ্রভু বললেন যে দেখুন, মহাপ্রভু সেই যিনি, মানে ভাইস ভার্সা চলছে তো, ডাইরেক্ট তো কথা হয় না, ইনডাইরেক্ট কথা হচ্ছে, যে দেখুন আমি রাজার মুখ দেখি না, কারণ বিষয়ী লোকের মুখ দেখলে সমস্যা হয় অনেক। হ্যাঁ, উনি বলেছিলেন এক জায়গায় যে বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নয় কৃষ্ণের স্মরণ। বিষয়ীর মানে কার অন্ন খাচ্ছি আমরা, কি অর্জনের অন্ন খাচ্ছি, তার উপরেও কিন্তু আমাদের আচরণ নির্ভর করে, অনেক সব এসব কথা আর কি। তো বাসুদেব সার্বভৌম বললেন যে আমাদের রাজা প্রতাপরুদ্রকে মহাপ্রভু বললেন যে না, সব রাজার মুখ আমি দেখি না, রাজার মুখ দর্শন আমার হয় না। ঠিক। তো বলে যে তাহলে একটা কাজ করতে পারি, মানে এর পরিবর্তে একটা কাজ করতে হবে, যে কি, যে ওনার ছেলেকে পাঠিয়ে, ছেলে তো আত্মজ, আমি ছেলের সঙ্গে ছেলেকে দর্শন দেবো। ছেলের সাথে দর্শন হলো, ফিরে গিয়ে সবকিছু বললো ছেলে বাবাকে। যতই হোক বাবার কি মন ভরে তাতে? বাবার মন কিন্তু ছটফট করছে, কি করে দর্শন পাবো তা। তখন উনি ওই বাসুদেব সার্বভৌম রাজ পণ্ডিত, ওনার কাছে পরামর্শ চাইলেন যে কি করা যায়, আপনি একটা বুদ্ধি দিন। বলে একটা কাজ হয়, এই যে গোপী গীত আছে, যেটা গোপী গীত মহাপ্রভুর খুব প্রিয় জিনিস, 19টা শ্লোক আছে সেখানে, তো সেই শ্লোকগুলো তুমি মুখস্থ করো প্রথমে, মুখস্থ করো, তারপরে মহাপ্রভু এই যে রথের সামনে যেদিন নৃত্য করবেন, তখন এতভাবে বিভোর হয়ে যান মহাপ্রভু, কোনো জ্ঞান থাকে না, বাহ্য জ্ঞান শূন্য হয়ে যান। কানতে কানতে হাসতে, কখনো হাসছেন, কখনো কাঁদছেন, কখনো রাধা বলছেন, কখনো কৃষ্ণ বলছেন, কারণ কখনো রাধা ভাবে ভাবিত, কখনো কৃষ্ণ ভাবে ভাবিত, তিনি তো রাধা কৃষ্ণের মিলিত অবতার। তো বললেন যে তুমি এগুলো পড়ে নাও, তারপরে যখন ওই ভাবে বিভোর হবে, এবং মহাপ্রভু তার দল নিয়ে, এখান থেকে যারা যেতেন, যাদেরকে বলা হতো গৌড়ীয় বৈষ্ণব ধর্মের আমাদের এখানকার মানুষ,
তাদের দল ছিল সব, সেই দলে দল নৃত্য করতেন, একদম প্রথম সারিতে তারা থাকতেন, একদম প্রথম সারিতে তারা রথের থাকতেন, প্রথম সারিতে। এবং আরও একটা ব্যাপার আছে, সেটা রথের আগে থেকেই শুরু হতো। সেটা ওই যে মাসির বাড়ি গুন্ডিচা, যেখানে যাচ্ছেন মহাপ্রভু, হ্যাঁ, যেখানে আমাদের জগন্নাথ মহাপ্রভু যাচ্ছেন, সেখানে এই মহাপ্রভু, মানে আমাদের সচল জগন্নাথ মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু বললেন যে, রাজাকে বললেন যে দেখুন, রাজা মানে রাজার কাছে অনুমতি নিলেন যে আমাদেরকে কিন্তু একটা জিনিসের অনুমতি দিতে হয়। বলছে কি? আমরা গুন্ডিচা, খুব বিখ্যাত এটা গুন্ডিচা মার্জন লীলা, গুন্ডিচাকে পরিষ্কার, এখনো সেটা হয়, গৌড়ীয়দের সেটা অধিকারে, গৌড়ীয় বৈষ্ণবদের, যে তার আগে আমরা পরিষ্কার করব, গুন্ডিচা মন্দিরকে পরিষ্কার করার দায়িত্ব আমাদের কেটে দিই, এটা আমাদের সেবার অঙ্গ। তো সেই বেশ কয়েকদিন আগে থেকে গুন্ডিচা মন্দির পরিষ্কার করা, এটা মহাপ্রভু তার সঙ্গী সাথী নিয়ে করতেন, কারণ তার আগে ভক্তরা পৌঁছে যেত ওখানে। এবার সেই প্রত্যেকটি যারা বিখ্যাত সব ভক্ত ছিলেন, তাদের একটা করে সব দল ছিল, সেই দল তারা হরিনামে উদ্দণ্ড নৃত্য করছেন, হ্যাঁ, ভাবে বিভোর হয়ে নৃত্য করছেন। তো মহাপ্রভু এতটাই ভাবে বিভোর যে বাহ্য জ্ঞান শূন্য। তো বাসুদেব সার্বভৌম বললো যে সেই রথের সামনে যখন নৃত্য করবে, তখন তুমি এই শ্লোকগুলো বলবে। আচ্ছা, এইবারে আমাদের একটি প্রশ্ন আসে, আমি একটু অন্য জায়গায় যাচ্ছি, যে এই শ্লোকগুলো কি? যখন আজকে আলোচনাটা আমাদের অনেকটা তোমার কল্যাণী, সরি আপনার আমি দুটোই হয়ে যাচ্ছে আমাদের, হ্যাঁ, যে কল্যাণী হোক, যে আমাদের অনেকটা গল্পের ছলে আড্ডার মতোই হলো ব্যাপারটা, হ্যাঁ। তো সহজ সরল, হ্যাঁ, তো সেখানে গোপী গীতের প্রসঙ্গটা কি, এটাও আমাদের একটু বলে নেওয়া দরকার। দেখুন, আমাদের বৈষ্ণবদের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ একটা লীলা কৃষ্ণের হচ্ছে রাসলীলা। রাস মানে সেই নৃত্য করছেন গোপীদের সঙ্গে আর কি। তো গোপীদের সঙ্গে, আমি খুব সংক্ষেপে বলছি, গোপীদের সঙ্গে নৃত্য করছেন কৃষ্ণ, হ্যাঁ, যত গোপী তত কৃষ্ণ। কৃষ্ণ নিজেকে ভাঙলেন, কৃষ্ণ তো একটাই, কিন্তু ভাঙলেন, গোপীদের সব গোপীর কাছেই তো কৃষ্ণ চাই, তো নৃত্য করছেন। এবার রাধার মনে কিন্তু একটা অহংকার এলো, যে কৃষ্ণ তো সবার সাথে নৃত্য করছেন, তাহলে আমি আর স্পেশাল কি? কৃষ্ণকে বললেন এসব হবে না, তুমি আমাকে নিয়ে চলো এখান থেকে। কৃষ্ণ প্রথমে নাটা বললেন, তারপরে কৃষ্ণ রাধাকে নিয়ে বেরিয়ে গেলেন ওখান থেকে। বাকিরা কিন্তু সেটা বুঝতে পারছে না, সেটা তখনও ঘোরে আছে, তারা ভাবের ঘোরে আছে, তারা নৃত্য করেই যাচ্ছে। কিছুক্ষণ পরে তারা হঠাৎ করে দেখছে কৃষ্ণ নেই। সন্দেহ হলো যে নিশ্চয়ই রাধাও গিয়েছে, তখন দেখছে রাধাও নেই। চলো খুঁজি। এবার এত সিআইডির মতো ব্যাপার আর কি, পায়ের ছাপ খুঁজে বনের ভেতর তারা যাচ্ছে। প্রথমে দেখলো 4টে পা, তারপরে 2টো পা, তার মানে অনুভব করছে যে রাধা, তার মানে রাধাকে নিশ্চয়ই কৃষ্ণ কাঁধে নিয়েছিল। 2টো পা হয়ে গেল 4টে পা থেকে। এদিকে কৃষ্ণ দেখলেন যে রাধার মনে তো দারুণ একটা অহংকার হয়েছে। তিনি তো কারোর দর্প রাখেন না কৃষ্ণ, হ্যাঁ, অহংকার রাখেন না তিনি, তা এই অহংকার চূর্ণ করতে হবে। তিনি তখন রাধাকে বললেন যে তুমি যমুনার কূলে তীরে একটু বসো, আমি একটু আসছি। এই বলে কিন্তু কৃষ্ণ চলে গেলেন, আর এলেন না। আর রাধা ওখানে বসে বসে কাঁদছে। আর এই বাকি গোপীরা খুঁজতে ওখানে যে রাধার কাছে পৌঁছেছে। হ্যাঁ, তখন বলছে, রাধাকে বলছে, জিজ্ঞেস কি ব্যাপার? রাধা পুরোটা বলছে তোদেরও যা দশা আমারও তাই দশা, আমি অহংকারের বসে এই জিনিসটা করে ফেলেছি, আয় আমরা কৃষ্ণকে ডাকি সবাই মিলে। এইবারে কৃষ্ণকে ডাকছেন। এই যে ডাকছেন, এখানে শ্লোকগুলো পরপর, এইটাই হচ্ছে গোপী গীত। এই যে শ্লোকগুলো বলছেন, প্রথম শ্লোক জয়তি তে ধিকং জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শস্বদত্রহি দ্বৈত দৃশ্যতাং দিক্ষুস্তাবকা, হ্যাঁ, স্তৈস্তবস্ততাং বিচিন্নতা। এটা হচ্ছে প্রথম শ্লোক। এটা রামকৃষ্ণদেবেরও খুব প্রিয় ছিল। মানেটা এরকম যে, আমি অত ভেঙে বলছি না, যে জয়তি তে ধিকং, অধিক জয় হয়েছে। কোথায়? এ বৃন্দাবনে। তুমি এসেছো বলেই না, তুমি যদি না আসতে কে চিনতে বৃন্দাবনকে? এরকম করে তার স্তুতি গাইছেন। এই করতে করতে একটা শ্লোক আছে, দেখবেন রামকৃষ্ণ কথামৃত যে বিখ্যাত বই আছে, সেখানে প্রথমে এই শ্লোকটি আছে। করতে করতে এই যে তব কথামৃতম, ওখান থেকেই শব্দটা এসছে, তব কথামৃতম, এটা গোপীগীতের শ্লোক। তব কথামৃতম তপ্ত জীবনং কবিভিরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততং ভ্রুবি গিনন্ত্রিতে ভুরি দাজনা। এই হচ্ছে তোমার কথা অমৃতের সমান, তব কথামৃতম তপ্ত জীবন। এই যে তপ্ত জীবন, আমাদের উত্তপ্ত জীবনে তোমার কথা অমৃতের সমান, ঠিক, হ্যাঁ। এবং তাকেই সবাই ধন্য ধন্য করে যে কবিরা তোমার যশ গান গায়। এখানে এত ব্যাখ্যা আমাদের করার তো সময় নেই, তো মোটামুটির ওপর জিনিসটা বললাম। তো এই যে গোপী গীতের শ্লোকগুলো, এগুলো রামকৃষ্ণদেবেরও খুব প্রিয় ছিল। ওই জন্য দেখবেন প্রথমেই রামকৃষ্ণ কথামৃত এই শ্লোকটা আছে, তব কথামৃতম তপ্ত জীবনম। তো
সেই এইবারে কি হলো, এবার যেখানে ঘটনাটা ছেড়েছিলাম আমরা, হুম। তো সেই বাসুদেব সার্বভৌমের কথা মতো সেই রাজা প্রতাপ রুদ্র একদম বলে হ্যাঁ ড্রেসটাও চেঞ্জ করতে হবে, রাজার ড্রেসে গেলে হবে না, তো তিনি একদম ছেড়ে চুড়ে ঠিক মানে সুযোগের সন্ধানে আছেন নাকি, মহাপ্রভুর কাছাকাছি ঘোরাফেরা করছেন। যেই মহাপ্রভু ভাবে বিভোর হয়ে পড়ে গেলেন, সেই কানে কানে একটা একটা করে শ্লোক বলছেন রাজা প্রতাপ রুদ্র। এই শ্লোকগুলো, এই গোপী গীতা শ্লোকে জয়তীতে দিকং জন্মনাব্রজ শ্রেয়তিন্দিরা শস্য দত্ত, যেগুলো মুখস্থ করে গেছি। হ্যাঁ এই যে শ্লোকগুলো আছে, এই বলতে বলতে যখন এরা বলছেন তব কথামৃতম তপ্ত জীবনং কবিভিরিতম কলম সাপহম, এইসব লোক বলছেন, তখন একদম মহাপ্রভু উঠেছেন, উঠে বাহ্য জ্ঞান নেই তখন, একদম জড়িয়ে ধরেছেন, যে রাজার মুখ দেখবেন না বলেছিলেন সেই রাজাকে জড়িয়ে ধরলেন, বলে কে তুমি শোনালে মোরে অমূল্য রতন, মোর কিছু দিতে নাই তাই দিনু আলিঙ্গন, এসো তোমাকে আমি জড়িয়ে ধরি। এই রথের সময় এইসব লীলা হয়েছে। আবার দেখুন রথের সময় আর একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, আমাদের বৈষ্ণব জগতে একটা খুব বিখ্যাত অনুষ্ঠান হয়, সেটাকে বলে পানিহাটি দণ্ড মহোৎসব। যেখানে দণ্ড দেওয়া হয়েছিল রঘুনাথ দাসকে। তো ঠিক সেই ওই পানিহাটির দণ্ড মহোৎসবের পাশেই আরেকটি বাড়ি আছে, সেটা রাঘব পণ্ডিতের বাড়ি। এই রাঘব পণ্ডিতের বাড়িটা খুব ইন্টারেস্টিং জায়গা, কারণ মহাপ্রভু বলেছিলেন যে আমি কোথাও থাকি আর না থাকি, 4 জায়গায় আমি থাকবো, 4 জায়গায় আমাকে সব জায়গায় পাবে, সব সময়তে 4 জায়গায় পাবে। কোথায় কোথায় না, শচীর রন্ধনে, নিত্যানন্দ নর্তনে, শ্রীবাস অঙ্গনে আর রাঘব ভবনে, এই 4 জায়গায় তুমি আমাকে পাবে। হ্যাঁ, শচীর রন্ধন এই 4 জায়গার মধ্যেই থাকবে, সব জমি পাবে। তার রাঘব ভবন এত ইন্টারেস্টিং জায়গা, মানে এত গুরুত্বপূর্ণ জায়গা কেন, কারণ রাঘব ভবন তো ছিলেন সেসব তো যা রথের সঙ্গে তার একটা সম্পর্ক আছে, সেইটুকু আমি বলতে চাইছি। যে এটা নামই যে রাঘব পণ্ডিতের ঝালি, ঝালি শব্দটা ইউজ হয়, রাঘব পণ্ডিতের ঝালি। ব্যাপারটা কিরকম, যে চৈতন্য মহাপ্রভু যা যা খেতে ভালোবাসতেন সারা বছর ধরে, ওই রাঘব পণ্ডিত আর তার একটি বিধবা বোন ছিল, দময়ন্তী তার নাম ছিল, সারা বছর ধরে সে তার যদি লিস্ট দেখেন, সে তো মানে একদম সে বিভিন্ন ধরনের কাসুন্দি থেকে খইয়ের বিভিন্ন মানে যেগুলো নষ্ট হয় না এরকম আর কি, যে মহাপ্রভুকে এত ভালোবাসা, এবং সেই ঝালি সাজিয়ে নিয়ে পরপর সেই লোকের মাথায় মাথায় করে সেই ঝালি সাজিয়ে রাঘব পণ্ডিতের ঝালি চলেছে পুরীর পথে রথের সময় মহাপ্রভুর সেবার জন্য। এবং আরেকটা কথাও বলি, না বললেও নয়, যে মহাপ্রভুর যে অন্তর্ধান লীলা দেখবেন, সেটা নিয়ে তো অনেক কন্ট্রোভার্সি আছে, অনেক বিতর্ক আছে। এখন তো এইসব নিয়ে এত বই লেখা হচ্ছে যে মানে সেসব বইয়ের কতটা কি ব্যাপার, মানে মানে অনেকে হয়তো পড়ছেনও, কিন্তু বাজার আছে একটা বলে অনেকে লিখছেনও আর কি, মানে এত বই লেখা হচ্ছে এই নিয়ে আর কি। তো কিন্তু যেটা মহাপ্রভুর লৌকিক কারণ বলে মনে করা হয় একটা বইতেই আছে, সেটা জয়ানন্দের চৈতন্য মঙ্গলে। তো সেটাও কিন্তু এই রথের দিনে নৃত্য করতে করতে কি হচ্ছে বলছে, ইষ্টক বাজিল পাম বায়া আচম্বিতে, যে ইটের টুকরো ঢুকে গেল সে রথের সময় নৃত্য করতে করতে, এবং সেখান থেকে একটা সেপটিক জাতীয় কিছু হলেও ধরে নেওয়া যায়, এবং সেখান থেকে তিনি লীলা সম্বরণ করলেন। এরকমটা তার মানে রথের সঙ্গে অনেকগুলো ঘটনা আর কি ওতপ্রোতভাবে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে জড়িত। যাই হোক, আমাদের আলোচনা তো শেষ করার মানে সময় হয়েছে, কারণ অনেকক্ষণ ধরে চলছে। দর্শকরা ছিলেন সবাই আপনার আলোচনা খুব মোহিত হয়ে শুনছিলেন, এবং আমরা আরও চালিয়ে যেতে পারতাম, কিন্তু আমাদের শেষ করতে হবে, সময়ের একটা নির্দিষ্ট সীমারেখা আছে। তো আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের এত ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন, এবং আপনার কাছ থেকে এত বিষয় সবাই আমরাও জানতে পারলাম, আমরাও অনেকটা সমৃদ্ধ হলাম। আপনার কেমন লাগলো? হ্যাঁ, আমারও আপনাদের এখানে এসে খুব ভালো লাগলো। আপনাকে ওই তো বললাম প্রথমেই যে ধন্যবাদ কৃতজ্ঞতা জানানো সম্পর্ক নয়, ভালোবাসা জানাই। আর যারা দেখলেন, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, হ্যাঁ, সব থেকে ধন্যবাদ বলুন, কৃতজ্ঞতা বলুন, মানে প্রাপ্য হচ্ছে তাদের। হ্যাঁ, তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতার সঙ্গে সঙ্গে আমার প্রণাম জানাই। ধন্যবাদ কৃতজ্ঞতা তো আছেই সঙ্গে সঙ্গে। এখানে আলোচনা শেষ করছি। শেষে বলি জয় জগন্নাথ। জয় জগন্নাথ।